শেপ আপ ব্রা, এটাকে বলা হয় মিনিমাইজার ব্রা। এটা হচ্ছে তোমাদের 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি নেবে। DEFGH কাপ অব্দি নিয়ে নেবে, DEFGH কাপ অব্দি নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 475 to 550। যারা ব্রা সাইজ বোঝো না, যারা কাপ সাইজ বোঝো না, একদম এটা নিয়ে বদার হবে না। প্রপার ব্রা সাইজ, প্রপার কাপ সাইজ আমি তোমাদের প্রপার ওয়েতে সাজেস্ট করে দেবো। এটার কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। অনেক অনেক লাভ রিয়াক্ট চাই, কিন্তু লাভ রিয়াক্ট কিন্তু পাচ্ছি না আজকে আমি। চলো, দিস ইজ আ ব্যাকলেস। এই ব্যাকলেসটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা ব্রা। দিস ইজ আ ব্যাকলেস। কালার অপশনস আর অ্যাভেলেবল ইজ আর হোয়াইট, স্কিন অ্যান্ড ব্ল্যাক। এটা তিনটে কালার অপশনস পাবে, হোয়াইট, স্কিন অ্যান্ড ব্ল্যাক। আচ্ছা, দেখে নাও, এটা হচ্ছে হোয়াইট, স্কিন আর ব্ল্যাক এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং এটাতে তোমরা তিনটে অ্যাটাচমেন্ট পাবে আলাদা করে, সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এটা অল সাইজ পেয়ে যাবে, এটা অল সাইজ, মানে 38 সাইজ অব্দি পেয়ে যাবে। দেখে নাও, ব্যাকে এই অ্যাটাচমেন্টটা পাবে। এটা হচ্ছে রেগুলার ইউজের অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকলেসের অ্যাটাচমেন্ট, এবং এর সাথে শোল্ডারের একটা অ্যাটাচমেন্ট পাবে। এটার প্রাইস হচ্ছে 650। এটা কিন্তু তোমাদের একদম স্মল সাইজ থেকে 38 সাইজ অব্দি অ্যাভেলেবেল। এবং এটা কিন্তু ভীষণ সুন্দর, যারা ব্যাকলেস চাইছো তারা নেবে। এগুলো সব ব্র্যান্ডেড কিন্তু। আচ্ছা, যারা চাইছো থ্যাংক ইউ আরো এই লাভ দেওয়ার জন্য, একটু লাভ রিয়াক্ট দিও, তাহলে ভিউয়ার্সটা একটু হবে। আজকে বেশ 12-13 দিন পর লাইভে আসলাম, 12 দিন পর আর কি, 12 তারিখের পর এই লাইভে এসছি। আজকে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তাই জন্য আর আসতে পারিনি লাইভে। এনিওয়েজ, এটা কিন্তু হচ্ছে একটা একদম সুন্দর ব্যাকলেস শোল্ডারলেস ব্রা। ব্যাকলেস শোল্ডারলেস ব্রা, এটা একদম স্মল সাইজ থেকে 38 সাইজ অব্দি আমার কাছে পেয়ে যাবে। আর যারা এরকম প্যাডেড, লাইট প্যাডেড চাইছো না, তারা কাপড়ের যদি চাও, এই ম্যাটেরিয়ালটা যদি কাপড়ের মধ্যে ব্যাকলেস চাও, সেটা পেয়ে যাবে 44 সাইজ অব্দি। 44 সাইজ অব্দি আমার কাছে ব্যাকলেস ব্রাস তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা হচ্ছে স্পোর্টস ব্রা। আচ্ছা, টামি শেপারটাকে দেখিয়ে নি, দাঁড়াও, আগে টামি শেপারটা দেখিয়ে নি। ওই আছি আর কি গো, আর ওই আছি। তোমরাও তো চাও আমি লাইভে আসি বা আমাকে দেখতে, তো তার তোমাদের ভালোবাসার টানেই আসা গো। মানে না এসে থাকতে না পারা আর কি, নাহলে হল্টার ব্রা আছে। আচ্ছা সুস্মিতা দি আছে। চলো, এটা হচ্ছে টামি শেপার। টামি শেপারকে, যেটা আমাদের পেটের জায়গাটাকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে এবং পেটের জায়গাটাকে খুব সুন্দরভাবে প্রেস করে পেটটাকে একটু স্লিম দেখতে লাগে। তো দিস ইজ দ্য টামি শেপার। ইন জেনারেলি আমাদের টামি হয় এটুকু, বাট এইটুকু টামিতে আমরা যদি এইটুকু টামির জন্য এইটুকু টামি কভার পরি, তাতে কি হবে, তাতে আমাদের এইটুকু জায়গাটা খুব সুন্দরভাবে শেপ আপ হবে, মানে আপার বেলি এবং মিডল বেলিটা ভীষণ সুন্দরভাবে শেপ আপ হবে। বাট লোয়ার বেলি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট আমরা নোটিস করব, যার জন্য কি হবে, এইখান থেকে জায়গাটা ফুলে থাকবে। তাই আমি সবসময় বলি টামি শেপার উইথ প্যান্টি নাও, তাতে কি হবে, আপার বেলি, লোয়ার বেলি এবং আপার বেলি, মিডল বেলি এন্ড লোয়ার বেলি পুরোটা সাপোর্ট পাবে। ব্যাক থেকে শুরু করে, হিপ থেকে শুরু করে টোটাল জায়গাটাকে ইনহ্যান্স করবে এবং দেখতে একটা প্রপার শেপ দেবে। এটা ভাঁজ হয়ে যায় না, মুড়ে যাবে না, এটা পরার পর সাফোকেটিং লাগবে না। আমি নিজে কখনো টামি শেপার স্মল কাপ প্যাডেড ব্রা একদম অ্যাভেলেবেল বৈশালীদি, আমি নিজে কখনো টামি শেপার ইউজ করিনি। বাট যারা অফিসে পড়ে যাচ্ছ, তারা রিভিউ দিচ্ছ যে অপর্ণা 12 ঘন্টা 10 ঘন্টা পড়ার পরেও কিন্তু আমাদের কোনো সাফোকেটিং লাগে না। তো দিস ইজ দ্য টামি শেপার। সাইজেস আর অ্যাভেলেবল ফ্রম স্মল এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি। দেখে নাও, এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্ট, এটা হচ্ছে টামি শেপার উইথ থাই। যারা উইথ থাই নেবে তারাও পেয়ে যাবে। 5XL অব্দি দুটো সাইজই আর দুটো প্যাটার্নই 5XL অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। আচ্ছা,
তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলো প্রিয়াদি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে শো করছে, ফোনের একদম নিচের দিকে তাকিয়ে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একদম লেফটের দিকে। একটু লাভ লাইক রিয়াক্ট দিয়ে দিও কেউ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন পোস্ট করা আছে। নেক্সট তোমাদের একটা টামি শেপার দেখাবো, এটার প্রাইস হচ্ছে 2890, এটার প্রাইস হচ্ছে 2890। এটা হচ্ছে একটা টামি শেপার, দেখে নাও। এই টামি শেপারটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, মানে ভালোর তো কোনো শেষ হয় না, ওগুলোর দাম 580 থেকে 750 মধ্যে। এই টামি শেপারটার প্রাইস আছে, এমআরপি আছে, এবং তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে যদি এই কোয়ালিটিটা দেখো তখন প্রাইস দেখবে 2890 প্রাইস থাকবে। বাট আমার কাছে এটা অলমোস্ট 50% অফ, মানে 1499 এ তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। তোমাকে মেসেজ করেছি, একটু দেখে রিপ্লাই দিও। হ্যাঁ বর্ণালী নিশ্চয়ই দেবো। দেখো এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি টামি শেপার, ভীষণ সফট, এবং এটা কিন্তু যাদের প্রচন্ড গরম লাগে তারা এটা নিতে পারো। দেখো আমি কখনোই বলবো না এটা খারাপ, বিকজ 6 ইয়ার্স ধরে আমার শপে এটা সেল হচ্ছে এবং আমি তোমাদেরকে অনলাইনে সেল করছি। ভীষণ কমফোর্টেবল, 8-10 ঘন্টা পরার পরও বলে কোনো সাফোকেটিং হয় না। বাট যেহেতু ভালোর কোনো শেষ হয় না, এটা হচ্ছে প্রিমিয়াম, ওটা হচ্ছে বেটার, এটা হচ্ছে বেস্ট, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, প্রাইস ইজ 1499। এটা সাইজ কিন্তু 3XL সাইজ অবধি পাবে, এটা সাইজ কিন্তু 3XL সাইজ অবধি পাবে। অন্বেষা কোনটা রেল সাইজ বলো? প্যাডেড হবে, স্মল ব্রেস্টের জন্য একদম হবে প্রিয়াজি। এই যে প্যাডেড ব্রা ফর স্মল ব্রেস্ট, যাদের ব্রেস্টটা ছোট, আমি আবার রিপিট করছি, যাদের ব্রেস্টটা স্মল বা ছোট। হলটার কত সাইজ অব্দি লাগবে তোমার? পুরো সাইজই আছে। হ্যালো লতাদি, হ্যালো সবাই, একটু লাভ লাইক রিয়াক্ট। আজকে ভিউয়ার্সটা একটু কম মনে হচ্ছে আমার। যাদের ব্রেস্টটা মনে হবে বডির তুলনায় ব্রেস্টটা ছোট, তারা একটু এরকম ব্রেস্টটাকে ইনহ্যান্স করার জন্য একটু থিক প্যাডেড ব্রা পরবে। এইখানটা ওয়্যার আছে যেটা ব্রেস্টকে একদম আপলিফট করবে, সাইড ওয়্যার ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনবে যাতে আন্ডারআর্মসের তলা দিয়ে কোনো রকম ফ্যাট ভিজিবল না হয়। এবং এই যে প্যাডটা, এই প্যাডটা হচ্ছে মোটা, এই প্যাডটা তোমার ব্রেস্টটাকে নিচ থেকে সাপোর্ট দেবে। আর এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা তোমার নিজের ব্রেস্টটা ঢুকিয়ে গিয়ে তোমাকে একটা ইনহ্যান্স লুক দেবে। দিস ইজ দ্য পুশ আপ ব্রা, অ্যান্ড এটা হচ্ছে ফর স্মল ব্রেস্ট। যাদের ব্রেস্ট বডির তুলনায় স্মল, তারা এই পুশ আপ ব্রাটা ওয়্যার করবে, ডাবল প্যাডেড পুশ আপ ব্রা। হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে সুস্মিতা দি, অল্টারনেট 36 সাইজ ইজিলি অ্যাভেলেবেল। চলো, এটার অনেক কালার অপশনস আছে, বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। জাস্ট দুটো লাইভে দেখাচ্ছি, কারণ দোকান থেকে সব প্রোডাক্ট নিয়ে আসা তো পসিবল হয় না, দুটো জাস্ট তোমাদেরকে লাইভে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল প্যাডেড পুশ আপ ব্রা, যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য। এটাও তোমরা অল্টারনেট, ক্রিস ক্রস সব রকম ওয়েতে ওয়্যার করতে পারবে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা প্রিমিয়াম স্পোর্টস ব্রা। নেক্সট তোমাদের খুব ফাস্ট দেখাবো, হ্যাঁ প্রচন্ড ফাস্ট। ব্ল্যাকটা পরলে বুঝতে পারিবে না, আজকে লাইট কালারটাই পরে, লাইট কালারটা পরতে খুব ভয় লাগে। 36 সাইজ হবে। আমি যেই ব্রা পরে আছি সেটাও অল্টারনেট করে তোমরা ইজিলি পরতে পারবে। ঠিক আছে, 36 সাইজ পেয়ে যাবে। দাঁড়া আমি দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, শুধু একটু লাইভে কষ্ট করে থাকতে হবে, দেখানোর টাইমটুকু দিতে হবে। আমার কাছে প্রপার গাইডেন্স দিয়ে কিন্তু ব্রা দেওয়া হয়। হাই দি ভাই, কেমন আছো? অনেকদিন পর। আমি কলকাতায় ছিলাম না। ও মঞ্জুশ্রী ভ্যাদি, হ্যাঁ ভালো আছি গো, তুমি কেমন আছো? রেড কালার, সুস্মিতা দি রেড কালার কি বলছো? অল্টারনেট দেখতে হবে গো, ডেলি ওয়ার ইউজ করার মতো ব্রা দেখাও না, নন প্যাডেড। হ্যাঁ রেজওয়ানা দি, আমি নন প্যাডেড দিয়ে স্টার্ট করেছিলাম, আবার দেখাবো, তুমি একটু থাকো। ট্যাঙ্ক টপ হবে, প্লাস সাইজ হবে তমালিনা দি হবে। চলো, দিস ইজ আ স্পোর্টস ব্রা, প্রিমিয়াম স্পোর্টস ব্রা। কেন এটাকে প্রিমিয়াম স্পোর্টস ব্রা বলছি দেখো, দিস ব্রা ইজ ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। আমি পুরোটা খুলে খুলে দেখিয়ে দেবো। ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল, হাই কভারেজ, হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা। এত কথা যে আমি বললাম, কেন বললাম প্রথমেই বলে দিই, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। আচ্ছা প্রথমে বলি সাইজ, এটা একদম এইটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। এই ব্রাটা তোমরা এইটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। এটা এরকম পুরো ফ্রন্ট থেকে ওপেন করতে পারবে, এবং এখানে একটা
সিকিউর লক দেওয়া আছে। দেখো এই সিকিউর লকটা এখানে সেট করা হয়নি ঠিক করে। এই সিকিউর লকটা কেন দেওয়া হয়েছে বলতো? বিকজ যাতে কোনোভাবেই, দেখো এখানে একটা সিকিউর লক দেওয়া হয়েছে। এই সিকিউর লকটা দেওয়া হয়েছে যাতে কোনোভাবে যদি আমাদের এটা পড়তে পড়তে, অপর্ণা কেমন আছো? বিনতাদি ভালো আছে, হ্যালো আরোহী, হ্যালো, চলো থ্যাংক ইউ এত লাভ লাইক দেওয়ার জন্য গো। চলো, তো এই যে সিকিউর লকটা দেওয়া হয়েছে, ধরো আমরা পড়তে পড়তে কোনো সময় হয়তো ওয়ার্কআউট করছি বা রেগুলার ইউজে পড়ছি বা অফিস পারপাস পড়ছি, যে কোনো কারণেই পড়ি না কেন, চেনটা পট করে ছিঁড়ে গেল পাবলিক প্লেসে, তখন তো আমরা বিপদে পড়ে পুরো খুলে হাওয়া হয়ে যাবে, বিপদে পড়ে যাব। তাই জন্য এই লকটা দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে আমরা বাড়িতে আসতে পারি এবং কোনো রকম হেজিটেশন ছাড়া। সেকেন্ড হচ্ছে যাতে আমরা যখন চেনটা তুলবো না, তখন কি হবে, আমাদের যে ফ্লেশটা আছে, মাংসটা আছে, ওটা যাতে চেনের মধ্যে চিপে না যায়, তাই জন্যও কিন্তু এই হুকটা দেওয়া আছে। তো এই ব্রাটা যারা নেবে তারা যখন লাগাবে চেনটা, তখন এই হুকটা লাগিয়েই লাগাবে। এতে যেমন তোমার অর্ডার করলে কদিনে ডেলিভারি পাবে, কলকাতার মধ্যে হলে, হ্যাঁ পিনকোড চেয়েছে, কলকাতার মধ্যে হলে উইদিন 1 ডে পেয়ে যাবে। ডিপ নেক মানে ব্লাউজের ব্যাকে খুব ডিপ কাট, কিরকম ব্রা ক্যারি করবো তমাশাদি, ব্যাকলেস নিয়ে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। চলো, এটা হচ্ছে এই যে লকটা, এই লকটা হচ্ছে আমাদের যেমন দামি জ্যাকেটে লক থাকে সেই লকগুলো, ঠিক আছে। এই লকটা জাস্ট লাগিয়ে দিলাম, লাগিয়ে এটাকে এরকম উঠিয়ে দিলাম, জাস্ট লক হয়ে গেল এটা, ঠিক আছে। এবার এই চেনটা টেনে দিলাম। তো ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। এবার হচ্ছে ব্যাকলেস, এই ব্যাক অ্যাডজাস্টেবল। দেখো এটা ব্যাকে এরকম ভাবে ধরে টেনে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, চাইলে তোমরা একটু ঢিলা করেও এটাকে পড়তে পারবে। এবং এই অ্যাডজাস্টেবলটা তোমরা এতটা করতে পারবে। আমিও ডেলি ওয়্যারের ব্র্যান্ড নিশ্চয়ই নেবে, বিনীতাদের নিশ্চয়ই নেবে। অনেক লাভ লাইক আসছে, থ্যাংক ইউ। একটু দেখাবে গো প্লিজ। তোমার সাথে কি বলছো, রেগুলার ইউজার বলছো, একবার বলো তো। এই এতটা অবধি কিন্তু এইটা আসছে। সেকেন্ড কি দেখো তো, ব্যাক অ্যাডজাস্টেবল, ফ্রন্ট ওপেন ব্যাক অ্যাডজাস্টেবল। এবার হচ্ছে শোল্ডার অ্যাডজাস্টেবল। শোল্ডার থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো এটাকে টাইট করতে পারবে, তোমাদের ইচ্ছা মতো এটাকে লুজ করতে পারবে। যখন মনে হবে যে একটু ঢাকা জামা পরেছো আমার মতো, তখন টাইট করে নেবে। যখন মনে হবে একটু লুজ পরেছো, তখন লুজ করে নেবে। এটাকে ব্যাকে ক্রিস ক্রস করা আছে, এটাকে কিন্তু তোমরা সোজাসুজি ভাবেও পড়তে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সোজাসুজি ভাবে পড়বে। এবং এখানে সাপোর্টটা দেখতে পাচ্ছ, প্রচন্ড একটা হাই ইন্টেন্সিটি একটা সাপোর্ট আছে এখানে, এবং হাই ইম্প্যাক্ট ব্রা যেটাকে বলে পুরোপুরি। এবং এটা ব্রেস্টকে কোনো রকম ভাবে জাম্প করতে, বাউন্স করতে দেয় না, বিকজ এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা। ডিপ ব্রা নেকের জন্য ব্রা দেখাতে এখন দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো সবাইকে হ্যালো। চলো, এটা হচ্ছে সেই ধরনের ব্রা যেটা সবাই ইউজ করতে পারবে। এবার ক্রিস ক্রসটা খুলে আমি দেখিয়ে দিই। এই ক্রিস ক্রসটা অনেক আছে, কুর্তির সাথে ক্যারি করবে। জাস্ট এখান দিয়ে এটা খুলে নেবে, এটা 4টে কালার অ্যাভেলেবেল আছে। জাস্ট এখান দিয়ে এটা খুলে নেবে, দেখে নাও। খুলে জাস্ট এটাকে সোজা করে নেবে, এইভাবে সোজা করে জাস্ট এখানে লাগিয়ে দেবে। জাস্ট এরকম ভাবে তুলে এখানটা লাগিয়ে দেবে, হয়ে গেল। একদম স্ট্রেট ওয়েতে হয়ে গেল। দেখো একদম স্ট্রেট ওয়েতে হয়ে গেল। এটা কারা নেবে আমি বলে দিই, আমি নিউ মমসো একটু স্যাগি ব্রেস্ট হয়ে গেছে, তাই আমি পুশ আপ ক্যারি করি। একদম খুব ভালো করো, আমিও ভালো আছি দিবে। এইটার দাম কত বলছি মঞ্জুশ্রী, বলছি। চলো, এইটা হচ্ছে সেই ধরনের ব্রা যারা ওয়ার্কআউট করছো, জিম যাচ্ছ। কি হয়, জিম গেলে ওয়ার্কআউট করলে কি হয় যে তোমাদের ব্রেস্টটা খুব বাউন্স করে, সেইটা হবে না। ভীষণ সুন্দরভাবে ব্রেস্টটাকে ধরে রাখবে। এবং কি হয়, ডিউরিং জিম কি হয়, আমরা জিম গেলে 2-3 কেজি 4 কেজি কমতে শুরু করলে আমাদের এই পোর্শনটা অনেকটা চেঞ্জ হতে থাকে। তখন কি হয়, তখন আমাদের বারবার ব্রা চেঞ্জ করতে হয়। সেটা যাতে না করতে হয়, তাই জন্য এখান থেকে তোমরা টাইট করতে পারবে। এখান থেকে তোমরা যতটাই ঢিলা বা টাইট ইচ্ছা মতো করতে পারবে। জিমের জন্য এটা পারফেক্ট ব্রা, একদম 50 কুর্তি সাইজ অব্দি। যারা রেগুলার ইউজ করবে, কুর্তির নিচে পরো, একদম এইভাবে পরো। গরম ঠান্ডা যে মানে নিজের সিচুয়েশন অনুযায়ী ঢিলা ড্রেস পরে ব্রাটাকে ঢিলা করে পরো, টাইট ড্রেস পরলে ব্রাটাকে টাইট করে পরো, ওয়েস্টার্নের সাথে টাইট করে পরো, ভীষণ ভালো হবে রেগুলার ইউজের জন্য। যাদের ক্লিভেজ শো হওয়ার প্রবলেম আছে তারা পরো, যারা রেগুলার বাসে ট্রামে যাতায়াত করছো।
আবার কারা পরবে? প্রেগনেন্ট লেডিরা, যারা প্রেগনেন্ট আছো তারা এটা পরবে, বিকজ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড আফটার ডেলিভারি কি হয়, আমাদের এই পোর্শনটা একটা হিউজ চেঞ্জেস আসে, সেই সময় আমাদের ব্রা পরতে ইচ্ছা করে না। ম্যাক্সিমাম মারা বলো ফোন করে আমাকে যে অপর্ণা প্রেগনেন্সি টাইমে ব্রা পরিনি, প্রেগনেন্সি টাইমে ব্রা পরিনি তাই ব্রেস্টটা নষ্ট হয়ে গেছে, তো সেটা যেন ফার্দার না হয় তার জন্য আমি বলবো এই ধরনের ব্রা নাও, বিকজ এটা যেমন তুমি অ্যাডজাস্ট করে নিজের সুবিধার মতো ঢিলা বা টাইট করে পড়তে পারছো, সেমনি এই চেনটা খুলে বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারছো, এইখান থেকে খুলেও কিন্তু খুব ইজিলি বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারছো। তাই এই ব্রাটা কিন্তু সর্বজনীন ভীষণ কার্যকরী একটা ব্রা। নিউ বিগিনার ব্রা যেটাকে বলে, তারাও এটা নিতে পারে স্কুল গোয়ার্সদের জন্য, কারণ বিগিনাররা কিন্তু চট করে ব্রা কনসেপ্টটা খুব কমফোর্টেবল হয় না, ব্যথা লাগে, র্যাশ বেরোয়, এগুলো হয়, তো এইগুলোর ক্ষেত্রে সেটা হবে না। এটা 3-4টে কালার অপশনস অ্যাভেলেবেল। এটা হচ্ছে মিন্ট, যারা একটু লাইট কালার পছন্দ করো এটা নেবে। এটা হচ্ছে অলিভ কালার, দেখে নাও। এটা হচ্ছে পিচ কালার অর রাস্ট কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এটা এটা হচ্ছে একদম স্মল, এটুকু সাইজ থেকে স্টার্ট করে আপ টু, তোমরা এটা আপ টু 50 কুর্তির সাইজ অবধি পাবে। একদম এটুকু সাইজ থেকে স্টার্ট করে 50 কুর্তির সাইজ অবধি এটা পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 1199 and 1299। এটার প্রাইস হচ্ছে 1199 and 1299। সাইজ একদম এইটুকু থেকে শুরু করে আপ টু 50 কুর্তি সাইজ অবধি। ইনার গার্মেন্টস এর জন্য যারা কনফিউজ ভীষণ কি সাইজ লাগবে, কি ব্রা লাগবে, হ্যালো তো কি সাইজ লাগবে, তারা বেঝিঝক আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে শুধু লিখবে, কোনো সাইজ বলতে হবে না, হোয়াটসঅ্যাপে শুধু লিখবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, এটাই এনাফ। আমি তোমাদের ব্রা সাজেস্ট করে দেব, আমি তোমাদের প্রপার ব্রা সাজেস্ট করে দেব। শুধু লিখবে অপর্ণা আমার ব্রা লাগবে, আর কিচ্ছু লিখতে হবে না, এইটুকুই যথেষ্ট। নেক্সট তোমাদের হিপ শেপার দেখাবো, হিপ শেপার দেখাবো। আচ্ছা, হিপ শেপারটা কি? হিপ শেপার হচ্ছে অনেকেরই বডির তুলনায় হিপটা কম, যাদের বডির তুলনায় হিপটা কম তারাই হিপ শেপারটা নেবে। আবার অনেকের আছে বডির তুলনায় হিপটা, মানে হিপ ঠিকঠাক আছে বাট হিপটা প্রপার শেপ না, হিপটা থলথল বা একটু নন টাইপের, নরম টাইপের ট্যাঙ্ক টপ আছে, অনেক আছে। তানিয়া, আচ্ছা বাবা, তানিয়া শাহাদি অনেক ট্যাঙ্ক টপ আছে। যদি তুমি না থাকতে পারো আমাকে একটা পিং করো হোয়াটসঅ্যাপে, প্রচুর তোমাকে দিয়ে দেবো। এখন ট্যাঙ্ক টপ দেখাবো না, সবার লাস্টে দেখাবো ট্যাঙ্ক টপ। এখানে প্রচুর ট্যাঙ্ক টপ আছে আমার হাতের সামনে, এই ধরনের স্টাইলিশ প্রচুর ট্যাঙ্ক টপ তুমি পেয়ে যাবে। একটু হোয়াটসঅ্যাপ করো বা থাকো, দেখিয়ে দিচ্ছি। চলো, যাদের হিপ আছে তারাও নেবে, যাদের হিপ নেই তারাও নেবে। এটা কিন্তু হিপকে একটা বিকট বড় একটা শেপ দেয় না, এটা প্রচন্ড, হ্যাঁ দেখাচ্ছি, বা ব্যাকলেসটা দেখাচ্ছি, এটা প্রচন্ড সফট এবং এটা হচ্ছে পরলে খুব বুঝতেই পারবে না তুমি পরেছো, বাট হিপটাকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে। এটা হচ্ছে অনলি প্যান্টি, এটা হচ্ছে উইথ থাই, যারা ওয়ান পিস পরছো তারা উইথ থাইটা নিয়ে নেবে। আর এটা হচ্ছে উইথ টামি, উইথ টামিটা কারা নেবে, যাদের টামি আছে তারা নেবে। এটা কিন্তু টামিকে পুরোপুরি টাইট করে না, যে টামি শেপার যেই কাজটা করে সেটা কিন্তু এটা করে না। এটার কাজ হচ্ছে টামির থলথলে ফ্যাটটাকে একটু টাইট করে ধরে রাখা। দিভাই এইটা পরে ফ্রি হ্যান্ড করতে পারবো তো? হ্যাঁ একদম, লাফানো ঝাপানো স্পোর্টস ব্রাটা পরে সব করতে পারবে, সব করতে পারবে। চলো, এইটা হচ্ছে একটা উইথ টামি, এটা হচ্ছে উইথ স্ল্যাক্স, আর এটা হচ্ছে উইথ প্যান্টি। প্রাইস হচ্ছে 580 থেকে স্টার্ট করে 780 অবধি। সরিয়ে দিলাম, একটু ব্যাকলেসটা দেখিয়ে দিই, অনেক আমি প্রথমে আজকে ব্যাকলেসটাই দেখিয়েছি। চলো, আছো তুমি? দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে একটা ব্যাকলেস ব্রা, দেখে নাও। ব্যাকলেস ব্রা, এটা 38 সাইজ অবধি পেয়ে যাবে। এটার সাথে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে। দেখিয়ে দিই, একবার দেখিয়ে দিয়েছি, তুমি এতবার বলছো তার একবার রিপিট করে দিলাম। আমি টাইম থাকলে আমি জেনারেলি রিপিট করি। চলো, এটা হচ্ছে ব্যাকলেস, এটার সাথে তোমরা একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ পাবে, যেটা তোমরা রেগুলার, আমি তোমার থেকে প্রোডাক্ট
নিয়ে এত স্যাটিসফাইড যে অন্য কোথা থেকে নিয়ে এখন আর ভালো লাগে না। থ্যাংক ইউ তানিয়া দি। চলো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে, কোনো ব্যাপার না। তুমি তো আমার থেকে নিয়েছো, তোর জন্য সাইজ নিয়ে কোনো কনফিউশন নেই। স্পোর্টস ব্রা একটু পরে দেখাবেন কিভাবে পড়তে হয়? একদম নর্মাল যেভাবে পড়তে হয় অঙ্কিতা, তোমাকে আমি ভিডিও দিয়ে দেবো, আমার কাছে ভিডিও আছে, সব পেয়ে যাবে। আমি তো পরেই দেখালাম এক্ষুনি বাবু, আমি তো পরে টোরে সবকিছু করে ঘুরে ফিরে দেখালাম, এই জাস্ট খুললাম গো। চলো, এটা হচ্ছে স্ট্র্যাপটা, এই একটা স্ট্র্যাপের অ্যাটাচমেন্ট পাবে। এটা হচ্ছে এটা ব্যাকলেসের সাথে, এটা রেগুলার ইউজের সাথে, আর এটা হচ্ছে শোল্ডারের। এই তিনটে অ্যাটাচমেন্ট এটার সাথে পাবে। প্রাইস হচ্ছে 650। নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে শাড়ি শেপার। আচ্ছা, একটা দুর্ধর্ষ আইটেম দেখানো হয়নি, চলো। এটা হচ্ছে থাই বুস্টার। অনেকের কি হয়, অনেকের বডির তুলনায় কিন্তু রেগুলার পরার জন্য কিছু দেখাবে, প্লিজ, নিশ্চয়ই দেখাবো। এই দুটো জিনিস দেখিয়ে রেগুলার ওয়্যার দিয়ে স্টার্ট করেছিলাম, আবার রেগুলার ওয়্যারেই ফেরত যাবো বাবু, নিশ্চয়ই দেখাবো। চলো, এটা হচ্ছে তোমাদের থাই বুস্টার। থাই টামি কভার আছে শতাব্দীদি, দেখিয়েছি আমি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, সাথে থাকো। আমি লাইভের স্টার্টিং এই দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে থাই বুস্টার। থাই বুস্টার মানে হচ্ছে অনেকেরই দেখবে বডির তুলনায় থাইটা কম, পাটা কম, ঠিক আছে, বডিটা অনেক হেভি, বাট সেই তুলনায় দেখাচ্ছি পরে দেখো, সেই তুলনায় এই জায়গাটা খুব সরু। অনেকের দেখবে, একটু পাখাটা এক্সট্রা বন্ধ করে, এই জায়গাটা দেখবে বডিটা অনেক বেশি হোয়াইট, বাট পাটা এই জায়গাটা অনেকটা সরু, তাদের জন্য এটা হচ্ছে থাই বুস্টার। থাইটাকে প্রপার শেপ আপ করার জন্য, এখানে দেখতে পাচ্ছ না তোমরা, না দেখো আমি নিচু করে দিলাম, দেখো এটা হচ্ছে থাই বুস্টার। থাইটাকে দেখো, থাইটাকে প্রপার একটা শেপ আপ করার জন্য এটা ইউজ করতে হয়। এটা থাইটাকে ভীষণ সুন্দরভাবে একটা ইনহ্যান্স লুক দেয়, এবং তার সাথে কি করে, যে বডির যে মানে অসামঞ্জস্যটা, মানে যদি পাটা সরু থাকে, বডিটা হোয়াইট থাকে, তখন কি হয়, প্যান্ট পরলে, ওয়ান পিস পরলে না দেখতে ভালো লাগে না, তখন এটা পরে পরো ভীষণ সুন্দর। যারা এটা নিয়েছে, যারা এটা নেয়, তারা প্রত্যেকে বলে যে অপর্ণা এত সুন্দর প্রোডাক্ট, এত ভালো, এত সফট, এবং এত ইজিলি ক্যারি করা যায়। এটা হচ্ছে দুর্ধর্ষ প্রোডাক্ট। আমি আগে ভাবতাম না কি, বিফোর 6 ইয়ার্স, 6 বছরের শপ আছে, তোমরা আমার শপে এসেও কেনাকাটি করতে পারো, পরে দেখে নিতে পারো। তো বিফোর 6 ইয়ার্স যখন আমার প্রথম ইনার গার্মেন্টস এর শপ হয়, তো তখন আমার আইডিয়া ছিল যারা রোগা মেয়ে, তাদের পা গুলো রোগা, তো তাদের মনে হয় বেশি করে থাই বুস্টার লাগবে, বাট আমার ধারণা একদম ভুল। যাদের বডি যত বেশি ওয়াইড, তাদের পা কিন্তু ততটা ওয়াইড নয়, সরু, তারা কিন্তু এটা বেশি পরে। এই জন্য এই জিনিসটা আমার কাছে তোমরা 5XL সাইজ অবধি পেয়ে যাবে। এই জন্য এই জিনিসটা তোমরা আমার কাছে 5XL সাইজ অবধি পেয়ে যাবে, একদম স্মল ML XL 5XL অবধি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 1399, প্রাইস হচ্ছে 1399। প্রাইস হচ্ছে 1399, ঠিক আছে। এটা শুধু থাই বুস্টার, এটার একটা টামিও পেয়ে যাবে, মানে থাইটাকেও বুস্ট আপ করবে, টামিটাকেও সুন্দরভাবে কভার আপ করবে, বেল্ট দেওয়া থাকে। ওটার প্রাইস 1499। আমার সব সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্সাক্ট লোকেশন দেখতে চাইছো, গুগলে গিয়ে A Square লেডিস সালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে। A Square লেডিস সালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করলে যেই সালনটা দেখাবে, সেটা হচ্ছে আমার সালন, 12 ইয়ার্সের আমার সালন, আর ওখানেই আমার লন্ড্রি শপ হচ্ছে 6 ইয়ার্সের। ওখানে এসে তোমরা পরে দেখে নিয়ে যেতে পারবে।
টামি শেপার আমি দেখিয়েছি দুটো কোয়ালিটি, একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি। এটা পরলে কি হবে, আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলিটা পুরোটা চাপ পড়বে এবং পুরোটা একটা শেপ আপ হবে, হিপ থেকে শুরু করে ব্যাক থেকে শুরু করে পুরোটাকে একটা ইনহ্যান্স লুক দেবে। এটা ফোল্ড হয়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, এটা পরে সাফোকেটিং লাগবে না। এটা তোমরা 8-10 ঘন্টা পরে ইউজ করতে পারবে, মানে তোমরাই রিভিউ দিয়েছো। এটার হচ্ছে উইদাউট থাই অ্যান্ড উইথ থাই দুটোই পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। একটা প্রিমিয়াম কোয়ালিটিও আমি দেখিয়েছি এইমাত্র, একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে যেটার প্রাইস, হ্যালো মনিলাদি, যেটা আজকে ভীষণ কম কমেন্ট পড়ছে, জানি না আজকে সবাই হয়তো ব্যস্ত কোনো কারণে, স্যাটারডে নাইট আজকে না, কেউ আমাকে আজকে দেখছো না, কেউ পাত্তা দিচ্ছ না। চলো আমি তো তোমাদের সাথে পার্টি করতে আসি, চালাবো স্যাটারডে নাইটে তোমাদের সাথে এখানে পার্টি করতে আসি। চলো, হ্যালো প্রিয়াঙ্কা। এইটা হচ্ছে দেখো প্রিমিয়াম কোয়ালিটির টামি শেপার। ইন জেনারেলি চালিয়ে দাও, ইন জেনারেলি এটা প্রাইস হচ্ছে 2890, বাট এটা আমার কাছে অলমোস্ট 50% পাবে, 50% দামে পাবে 1499। এটা হচ্ছে প্রিমিয়াম যে কোয়ালিটি, সে প্রিমিয়াম কোয়ালিটি, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, দুবার টামি শেপার দেখিয়ে দিলাম, এবার একটু শাড়ি শেপার দেখিয়ে দিই। এগুলো হচ্ছে শাড়ি শেপার, দেখে নাও। এটা হচ্ছে শাড়ি শেপার। আবার এই ক্যামেরাটা একটু নিচু করি। এটা পরলে টামি কমে কিনা জানি না, বাট এটা পরলে টামিটা ফার্দার বাড়ে না। আমাদের পেটটা বা বডিটা কি যেখানটা ঢিলা থাকে ওই জায়গাটায় ক্রমশ বাড়তে থাকে, তো এটা পরে থাকলে না টামিটা আর বাড়বে না এবং একটা টাইট ফিলিং হবে, সবসময় মনে হবে যে পেটটা কম লাগছে এবং কমও লাগে। হ্যালো সুলেখা দি, চলো আমি দেখাচ্ছি। এইটা লাস্ট দেখিয়ে রেগুলার ব্রাতে চলে যাব, ঠিক আছে। বাটম ওয়্যারের ক্ষেত্রে এটা লাস্ট। এটা হচ্ছে শাড়ি শেপার। ইন জেনারেলি আমরা যখন শাড়ি পরি তার নিচে যে সায়াটা পরি, ওই সায়াটা কেমন থাকে, ওই সায়াটা থাকে হচ্ছে এরকম একটা রাউন্ড টাইপের, গোল টাইপের সায়াটা থাকে। তার জন্য কি হয়, তার উপরে যখন আমরা শাড়িটা পরছি, সেই সায়াটার উপরে যখন আমরা শাড়িটা পরি তখন আমাদের শাড়িটাও কিন্তু এরকম রাউন্ড হয়ে থাকে, বিকজ আমাদের শাড়িটার কোনো শেপ থাকে না। আমাদের শাড়িটার, বিকজ দেখো আমাদের শাড়িটার কোনো শেপ থাকে না। শাড়িটা জিন্সের ওপর পরলেও পরতে পারবো, যেরকম সায়ার ওপর পরবো সেরকমই শেপ নেবে। সেরকম এই পেটিকোটটাও আমি দেখো একটু নিচু করে দেখাচ্ছি তোমাদের। দেখো পেটিকোটটা, এই পেটিকোটটা পরার সাথে সাথে আমাদের বডিটা একটা ইনহ্যান্স লুক দিল। এটা পরলে কিন্তু এই জায়গাগুলো ভীষণ স্লিম অ্যান্ড সুন্দর দেখতে লাগে। প্রথমত দেখো আমি একটু দাঁড়াই, তোমরা দেখো যে টোটাল আমার লুকটা কেমন আসছে সেটা আমাকে বলো। টোটাল আমার লুকটা কেমন আসছে? টোটাল লুকটা ভীষণ একটা ফিশি কাট টাইপের আসছে, পুরো বডিটাকে ইনহ্যান্স করছে। এটা রোগা মোটা প্রত্যেকে পরতে পারবে এবং এটা কি হয় না, এটা যে কোনো শাড়ির সাথে পরতে পারবে। অনেকেই বলো ভারী শাড়ির সাথে পরতে পারবো কিনা, একদমই পারবে, যে কোনো শাড়ির সাথে পরতে পারবে। এটা পরে তোমরা লাফাও, ঝাপাও, বসো। মানে যারা আমার শপে কিনতে আসে আমি তাদেরকে বসিয়ে দেখিয়ে দিই যে বসো তো ফ্লোরে, দেখো তো বসতে পারছো কিনা, তখন তারা পরে দেখে 3টে 4টে 5টা 6টা করে নিয়ে নেয়। বিকজ এইটা পরে পরার পর অন্য কিছু দিয়ে শাড়ি করতে ইচ্ছা করবে না। কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল। দিদিভাই তুমি কবে কবে লাইভে আসো আমি জানতে পারি না, হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো, ঠিক আছে। তাহলে তো যখনই লাইভ আসবো তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিফিকেশন পেয়ে যাবে। একদম কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল, এটা পায়ের মাঝখানে ঢুকে যায় না, কুচিটাকে ছড়িয়ে দেয় না, কুচিটাকে খুব সুন্দর বডির সাথে লাগিয়ে রাখে, যার জন্য আমরা শাড়ি লাভার্স হয়ে যাই। মানে এটা পরে যারা শাড়ি পরে অভ্যস্ত হবে তারা অলওয়েজ এটা পরেই শাড়ি পরবে। এটা পরে পরা মানে হচ্ছে জাস্ট শাড়ি লাভার্স হয়ে যাওয়া। ভীষণ সুন্দর এটা দেখতে এবং অল কালার অপশনস অ্যাভেলেবল, অল সাইজেস আর অ্যাভেলেবল। প্রাইস হচ্ছে 465, 475 অ্যান্ড 485। থ্যাংক ইউ রিমাদি, কেন এরকম বললে গো? চলো খুলে দিলাম, এটা অল কালার অপশনস অ্যাভেলেবেল। এটা পরে তোমরা বসো, ওঠো, লাফাও, ঝাপাও, হালদি ডান্স করো, যা ইচ্ছা করো, কোনো রকম কিন্তু বসা চলার প্রবলেম হবে না। অনেকেরই মনে হয় যে একটু চাপা বলে হয়তো হাঁটতে কষ্ট হবে,
একদম আমি হলপ করে বলতে পারি তোমরা নর্মাল যে গোল গোল পেটিকোট পরো তার থেকে যখন এটা পরবে অনেক বেশি কমফোর্টেবল হবে, অনেক বেশি। প্লিজ সেন্ড শপ অ্যাড্রেস। মৌ সাহাদি, নিশ্চয়ই বলবো। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যদি প্রপার লোকেশন দেখছে মানে জানতে হয় তাহলে গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো। এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার হচ্ছে আমার স্যালন, ওটা 12 ইয়ার্স এর। ওখানেই লন্ড্রি শপ 6 ইয়ার্স এর। তোমরা এসে পরে দেখে নিয়ে যেতে পারবে। যারা আসতে পারবে না তারা হোয়াটসঅ্যাপে জাস্ট লিখবে তোমাদের কি চাই, সাইজ লিখতে হবে না, সাইজ আমি তোমাদেরকে গাইড করে দেবো, সাইজ লেখার কোনো প্রয়োজন নেই। লেন্থ কত? 5'9" অব্দি একদম পারফেক্ট লেন্থে যাবে, একদম 5 ফিট থেকে শুরু করে 5'9" অব্দি পড়তে পারবে, সেইভাবেই দেবো। যার যেটুকু লেন্থ দরকার বলে দেবে, আমি গাইড করে দিয়ে দেবো। চলো এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে, এবার আমি বসবো, এবার তোমাদের বসে বসে ব্রা দেখাবো। ব্রা ট্যাঙ্ক টপ সম্পাদি একটা হাতে ধরিয়ে দেখিয়েছি। ট্যাঙ্ক টপ আজকে মনে হয় না খুব একটা দেখাতে পারবো, টাইম যদি থাকে নিশ্চয়ই দেখাবো। হোয়াটসঅ্যাপ করো না, প্রচুর ফটো দিয়ে দেবো ট্যাঙ্ক টপে, প্রচুর ট্যাঙ্ক টপ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করো, প্রচুর ট্যাঙ্ক টপ পেয়ে যাবে তোমরা। একটু জল খাই, জল খেয়ে ব্রাতে চলে আসবো। কি হয়েছে? ওই স্প্রেটা দিয়ে দিলেই হয়। স্প্রেটা কোথায়? স্প্রেটা ওখানে আছে, ওখানে শুয়েছে না কালকে। চলো এবার তোমাদের রেগুলার ইউজের ব্রা দেখাবো এবং ট্যাঙ্ক টপও দেখাবো। ট্যাঙ্ক টপ দেখাবো, দেখো এগুলো না পরে দেখালে বুঝতে পারবে, দেখতে চাইছো। এই টাইপের ট্যাঙ্ক টপ গুলো পাবে একদম তোমরা ইসে অবধি, কি বলে আন্ডার 450, আর দুটো নিলে 430 করে। এগুলো কিন্তু এটার প্রাইস হচ্ছে 460, এটার প্রাইস হচ্ছে 460। দুটো নিলে কিন্তু 430 করে প্রাইস। এটা একটা ভ্যালেন্টাইন ডে অফার দিতে গেছিলাম আমি, বাট একটা আনফর্চুনেট ঘটনা আমার সাথে হয়ে যাওয়ার পরে ভ্যালেন্টাইন ডে আগের দিনের লাইফটা আমি করতে পারিনি তোমাদের কথা দিয়েও। বাট ট্যাঙ্ক টপের জন্য কিন্তু প্রচুর অফার আছে, আজকে দেবো না, নেক্সট লাইভে সেই ভ্যালেন্টাইন ডে অফারটা দেবো, ঠিক আছে। চলো ট্যাঙ্কটা পাছে নিয়ে বসছি, দেখাবো। এবার দেখাবো হচ্ছে তোমাদের প্রথমে রেগুলার ইউজ। সেটা কি করলাম, এবার তোমাদের দেখাবো রেগুলার ইউজের ব্রা। আচ্ছা দেখে নাও, যেটা দিয়ে ফার্স্ট স্টার্টিং করেছিলাম মিনিমাইজার ব্রা। যাদের ব্রেস্ট প্রচন্ড হেভি, প্রপার কভারেজ পাচ্ছ না, একটা ফুল কভার আপ ব্রা চাইছো, তারা এই ব্রাটা নিয়ে নেবে। এটা আপ টু 44 DEFGH কাপ অব্দি নিয়ে নেবে, ঠিক আছে। দেখে নাও, এটা হচ্ছে একটা ফুল কভারেজ ব্রা। এটা হচ্ছে একটা ফুল কভারেজ ব্রা। এটা নিচ থেকে ওপর অব্দি ব্রেস্টটাকে প্রপার শেপ আপ করে। এটা হেভি এবং স্যাগি ব্রেস্টের জন্য, সাইড কভারেজও দুর্দান্ত। এবং যাদের ব্যাকে মাসল আছে, মানে অনেক বেশি ফ্যাট আছে, তারাও কিন্তু এটা নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, লং স্কার্টের সাথেও পরতে পারবে গো। এ বাবা, আমি কত, আমার এখানে ঢুকছিল না গো। প্লিজ সেন্ড শপ অ্যাড্রেস। তোমাকে খুব ভালো লাগে দি, খুবই সুইটলি কথা গুলো বলো। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, মানে সবাইকে লাভ ইউ। লেন্থ বললাম, লং স্কার্টের সাথে পরা যাবে, একদম একদম বিনিটার দি। লং স্কার্ট, গাউন সবকিছুর সাথে ক্যারি করতে পারবে। দেখো ফুল কভারেজ একটা ব্রা, একদম এখান থেকে এখান অব্দি ব্রাটা, এবং সাইডটাও খুব ভালো কভারেজ। যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট তারা এই ব্রাটা নেবে। একটু দেখিয়ে দিই ব্রাটা, যে ব্যাক সাপোর্ট বলছি কেন বলছি, দেখো হুকের কোয়ালিটি দেখো, হুকের কোয়ালিটি দেখো, দুর্ধর্ষ হুকের কোয়ালিটি। এবং হুকটা লাগিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ব্যাকের সাপোর্টটা। প্রথমত দেখো সাইডটা কতটা চওড়া, সাইডটা দেখো কতটা চওড়া, 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেস 1 ফিঙ্গার, অলমোস্ট 2 ফিঙ্গারের একটা সাইডে চওড়া পাচ্ছ। এবং এই চওড়াটা কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে ব্যাক অব্দি গেছে, দেখো ব্যাক অব্দি গেছে, যার জন্য ব্যাকের ফ্যাটটা ভীষণ সুন্দরভাবে ইনহ্যান্স হয়। এবং এটা একটা বলতে পারো আমার কাছে
মানে হট চকলেট প্রোডাক্ট, এবং তোমাদের কাছেও এত সুন্দর প্রোডাক্ট। যারা এসে পরে দেখে নিয়ে যায় না, তারা বলে যে এরকম ব্রা আমি কখনো, যারা আমার স্টেটাসে আছো দেখো যে আমি স্টেটাসে রেগুলার তাদের রিভিউগুলো পোস্ট করি যে কতটা ভালো একটা ব্রা, এবং যাদের হেভি বাস তারাই এটা নেবে। যারা ABCDEF কাপ সাইজ বোঝো না, একদম মাথা ঘামাবে না। কাপ সাইজ ব্রা সাইজ বোঝার দায়িত্ব আমার, কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করে বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, আর কিচ্ছু তোমাদের বুঝতে হবে না, আমি তোমাদের সাইজ গাইড করে দেবো। এটা 32 থেকে 44 EFGH কাপ অব্দি পেয়ে যাবে, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 470 থেকে স্টার্ট করে 475 থেকে স্টার্ট করে 550 অব্দি। সত্যি তোমার বোঝানোটা দারুণ লাগে, কনফিডেন্স বেড়ে যায় একদম। ওর জন্যই তো লাইভে আসা দি ভাই, বিকজ টাচউড আমি বলবো না, যারা আমার শপে আসছো বা এসছো তারা দেখেছো যে আমি কতটা পরিমাণে বিজি থাকি, বাট তাও আমি লাইভে এসে কানেক্ট হতে চাই, বিকজ এত লোক এই ইনার গার্মেন্টস এর সম্পর্কে এত মিসগাইডেড। তো সেক্ষেত্রে যদি আমি খুব অল্প জানি, আমি খুব বেশি জানি না, বাট আমি যেটুকু জানি সেটুকু যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি, এবং শেয়ার করার পর তোমরা যদি উপকার পাও, তাহলে তাই জন্যই আমি লাইভে আসি। বাট টাচউড আমার শপে যথেষ্ট লম্বা লাইন থাকে ইনার গার্মেন্টস নেওয়ার জন্য, তো শুধু পয়সার জন্য কিন্তু আমি লাইভে আসি না। লাইভে আসার কারণ আমাকে নিজেকে স্প্রেড করা, নিজেকে আমি যে আছি একটা মানুষ, তোমাদের অপকার কিছু বলবো না, বাট উপকার করতে পারলেই বলবো উপকার করার জন্য আছি, এটা জানান দেওয়ার জন্য তোমাদের লাইভে আসা। এবং বহু দূরে দূরে মানুষ, নট অনলি ইন্ডিয়া বাট অলসো আউট অফ ইন্ডিয়াও আমার প্রচুর ডেলিভারি হয়, প্রচুর দিদিভাইদের আমি উপকার করতে পারছি, জেনে আমি খুব উপকৃত। চলো অনেক কিছু বলে দিলাম। এটা হচ্ছে ABC, যারা সি কাপ অব্দি আছো, ভীষণ সুন্দর একটা ব্রা, এত ভালো এটার কভারেজ। এটাও 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি পাবে। এটার প্রাইস হচ্ছে 425। এটার প্রাইস হচ্ছে 425। ভীষণ সুন্দর স্যাটিন ওয়ার্ক করা, আর ভীষণ ভালো, এটা ভীষণ ভালো একটা ব্রা। মানে ABC কাপ বলছি, বাট যারা কাপ সাইজ বোঝো না, কাপ সাইজ নিয়ে কিন্তু মাথা ঘামাবে না, আমি কাপ সাইজটা তোমাদের গাইড করে দেবো। দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, অনেক ব্রা দেখাবো, কোনো স্ক্রিনশট নিতে হবে না, হোয়াটসঅ্যাপ করে ফিডিং ব্রার প্যাকেটটা কোথায় হোয়াটসঅ্যাপ করে বলবে এই যে একটা খুব হাই লেভেলের, একটা দারুণ লেভেলের ফিডিং ব্রা দেখিয়ে দেন আমি ব্রেস্ট শেপার ব্রায় আসবো। ব্রেস্ট শেপার ব্রা কি, যেই ব্রাটা আমাদের ব্রেস্টটাকে শেপ আপ করবে, সেই ব্রাটাতে আসবো। তার আগে একটা ফিডিং ব্রা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা মানে ব্রেস্ট শেপার উইথ ফিডিং ব্রা। ব্রেস্ট ফিট করাতে গিয়ে বা ফিট করানোর সময়, ফিডিং করানোর সময় আমাদের কি হয়, ব্রেস্টটা কিন্তু স্যাগি হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটাই হয়। সেটা যাতে না হয় তার জন্য এই আলটিমেট সাপোর্টিভ একটা ব্রেস্ট ফিডিং ব্রা, যেটা হচ্ছে এইভাবে খুলে জাস্ট মিরা দি। সত্যি তোমার জন্য সবার উপকার হবে গো, জানি না গো দি ভাই, তোমাদের জন্য আমার খুব উপকার হয়, আমার জন্য তোমাদের উপকার হয় কিনা আমার ঠিক জানা নেই, বাট তোমাদের জন্য আমার অনেক উপকার হয়। তোমরা যে আসছো, ভালোবাসছো, আমার শপে আসো, এত মানুষ জড়িয়ে ধরো। অপর্ণা তোমাকে লাইভে দেখেছি এতদিন, আজকে সামনাসামনি, আজকেও বহু মানুষ কোন্নগর থেকে এসছেন, চন্দননগর থেকে এসছেন, আর উনি কি বললেন একটা ব্যান্ডেল, হ্যাঁ ওখান থেকে এসছেন, হাবড়া লাইনের একটা কোনো ট্রেনের ব্যান্ডেলই মনে হয় বললেন। এরকম দূর দূর থেকে যখন মানুষ আসেন, একটা ছোট্ট মিষ্টি নিয়ে, একটা ছোট্ট কেক নিয়ে, আনার জন্য বলছি না, বাট সেটার মধ্যে যে একটা কানের দুল নিয়ে, ইয়াররিং নিয়ে, কেউ একজন সে পরশুদিন এসেছিলেন, উনি নিউ মার্কেটে কিছু শপিং করে দেন আমার শপে এসছেন। উনিও অনেক দূরে থাকেন, ওই সোদপুরের দিকে, মানে দমদম সোদপুর, মানে হাওড়া সোদপুর, ওই মধ্যমগ্রাম সোদপুরের ওখান থেকে। তো উনি বললেন অপর্ণা তোমার জন্য ইয়াররিংসটা নিয়ে এসছি। মানে এটা যে একটা কি বিশাল পাওয়া ইয়াররিংসটা, মানে খুব ভালোবাসার একটা জিনিস। তো এগুলো খুব পাই গো, টাচউড তোমাদের ভালোবাসা, তোমাদের রেসপেক্ট, এবং তাড়াতাড়ি করো, তাহলে তো হয় না। এটা
সবটা তো আমার জন্য আছে দিদিভাই, তোমার কালেকশন গুলো তুমি এত সুন্দর করে পরিবেশন করো জানো আমি পড়েছি। থ্যাংক ইউ মঞ্জুশ্রী, থ্যাংক ইউ সো মাচ। চলো, এটা হচ্ছে ফিডিং ব্রা, এরম ভাবে খুলে ফিট করাতে পারবে। এবং ফিডিং ব্রা গুলো বলছি দীপান্বিতাদি, ফিডিং ব্রা গুলো কি করে না, ফিডিং ব্রা ইন জেনারেলি না কি হয়, এটা যেমন 750 রেঞ্জের ফিডিং ব্রা, আমার কাছে তোমরা 375 এরও ফিডিং ব্রা পাবে। এটা খুব লাইট প্যাডেড, থ্যাংক ইউ মীরা। এটা সাইড থেকে খুব সুন্দর সাপোর্ট দেবে এবং সাইডের সাপোর্টটা দেখলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর। এবং এটা না ডিউরিং প্রেগনেন্সি না সরি আফটার ডেলিভারি ব্রেস্টটাকে স্যাগি হতে দেয় না, ভীষণ সুন্দরভাবে ব্রেস্টটাকে ধরে রাখে। আর এতটা সফট, যেহেতু প্রেগনেন্সি এবং যেহেতু ডেলিভারি পারপাস মানে ফিডিং পারপাস, এটা সফটনেস এবং এটা কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। প্রচুর রিভিউ পাই আমি, দারুণ দুর্ধর্ষ প্রোডাক্ট। এবং এটার সাথে একটা এক্সটেনশন কর্ড দেওয়া হয় এক্সট্রা করে। কেন এটা প্রিমিয়াম দেখো, বিকজ অনেক সময় কি হয়, ফিডিং করানোর টাইমে 1-2 মাস পরই একটু আমরা ওয়েট গেইন করি বা অনেকে আছে একটু ঢিলা পড়তে চাইছি, তারাও কিন্তু এইটা নিয়ে নেবে, তাহলে তখন তারা এক্সটেনশনটা লাগিয়েও পড়তে পারবে। এটা 750 রেঞ্জের একদম ব্রেস শেপার ফিটিং ব্রা, আমার কাছে 375 রেঞ্জেরও পাবে। আমার শপ হচ্ছে, এটা কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল। আমার শপ হচ্ছে, এটার ব্যাক সাপোর্টটা না দুর্ধর্ষ, দেখো ব্যাকটা কতটা চওড়া দেখো তোমরা, অলমোস্ট 2 ফিঙ্গার। এটা পুরো কন্টিনিউ হয়ে গেছে যাতে মাসলগুলো আমাদের বেশি ফুলে না যায়। ব্রা পরার পর বোঝা যায় তাহলে প্যাড কি ব্যবহার করতে হবে? ব্রা শতাব্দী দে, ব্রা পরার পর বোঝা যায়, বুঝতে পারলাম না কি বোঝা যায়, প্যাডেড কি ব্যবহার করতে হবে? আমি শতাব্দীতে ব্রা পরার পর বোঝা যায় মানে আমি জায়গাটা একটু মিস করলাম মেবি। লাভ ইউ সবাইকে, লাভ ইউ অল। চলো আরেকটা কি বলছো, আমার শপ হচ্ছে অলওয়েজ ওয়েলকাম মীরাদি, নিশ্চয়ই আসবে। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। দেখে নাও, এটা হচ্ছে অল সাইজ পেয়ে যাবে, প্রাইস হচ্ছে 750। 375 রেঞ্জেরও কিন্তু আমার কাছে তোমরা ফিডিং ব্রা পেয়ে যাবে। আমার কাছে আন্ডার 300 অনেক রকম ব্রা পেয়ে যাবে, বাট সবটা লাইভে দেখিয়ে ওঠা পসিবল হয় না বলে দেখাতে পারি না। নেক্সট তোমাদের একটা আচ্ছা প্যান্টিস গুলো একটু দেখিয়ে দিই, তারপর তোমাদের একটা মানে বাটারি আইটেমস দেখাবো। না ও নিপলের কথা বলছো? হ্যাঁ, প্যাডেড ব্রা পরবে আর নিপল ভিজিবিলিটি খুব প্রবলেম হলে সাথে থাকো, নিপল গার্ডও আছে, নিপল গার্ডও ইউজ করতে পারো। আচ্ছা, আমার কাছে তোমরা এরকম হাই ওয়েস্টের হিপস্টার প্যান্টি পাবে, এগুলো দেখে নাও। এগুলো হচ্ছে এরকম হিপস্টার প্যান্টিসটা বন্ধ করে দাও তো, হিপস্টার প্যান্টি। এটার ভেতরে না কি আছে, এটার ভেতরে ইলাস্টিকটা ভেতরে থাকে আর আর কাপড়টা ওপর দিক দিয়ে থাকে, তার জন্য কি হয় ইলাস্টিকটা ভেতরে থাকে এবং কোনো রকম র্যাশ হয় না, একদম স্মল সাইজ, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সবাই এটা ইউজ করতে পারবে। ফিডিং করাতে করাতে ব্রেস্ট স্যাগি হয়ে গেছে, কি ইউজ করলে একটু টাইট হবে? সম্পাতি এই তো এইবারই আসবো, এখন তার ফিডিং করাচ্ছ না, বাট লাইভে থাকো, এক্ষুনি তোমাদের কাছেই আসছি, তোমাদের টপিকটাতেই আসছি। এবং এই সাইডটা দেখো, এই সাইডে যে থাইয়ের যে জায়গাটা দেখো তোমরা, এই থাইয়ের জায়গাটাতেও কিন্তু তোমাদের কোনো র্যাশ হবে না, বিকজ এটারও উপর দিয়ে একটা কাপড়ের কভার করা আছে। এটা 3টে পিসের সেট হয়, দেখে নাও, 345 থেকে 425 অব্দি। আর এটা কিন্তু তোমাদের অল সাইজ অ্যাভেলেবেল, ঠিক আছে? 3 পিসের সেটই নিতে হবে এবং অনেক কালার অপশনস পাবে। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখালাম। এগুলো হচ্ছে হিপস্টার প্যান্টি, আর কিছু বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টি দেখিয়ে দিই। এরপরে দেখাবো একটা দুর্ধর্ষ জিনিস, চলো। এটা হচ্ছে বাটার পেপার মেটেরিয়ালের সিমলেস, বাটার কটন পেপার মেটেরিয়ালের সিমলেস প্যান্টি 185 থেকে এটা তোমরা পেয়ে যাবে আপ টু 240 অব্দি। দুর্ধর্ষ লেভেলের সিমলেস প্যান্টি 5XL সাইজ অব্দি অ্যাভেলেবেল। এগুলো শর্টসও পেয়ে যাবে, 5XL সাইজ অব্দি অ্যাভেলেবেল। এগুলো প্রচুর কালার আছে, কত কালার দেখাবো এখন।
কালার দেখাতে বসলে লাইভ 3টে লাইভেও মনে কম পড়ে যাবে, এরকমই কালার অপশনস আছে। এগুলো হচ্ছে প্রপার সিমলেস, একদম 2 বছরের বাচ্চা থেকে 5XL সাইজ অবধি পেয়ে যাবে। হাই ওয়েস্ট প্যান্টি পেয়ে যাবে, দেখে নাও, হাই ওয়েস্ট প্যান্টি পেয়ে যাবে, দেখে নাও। এগুলো হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি, যাদের টামিটা একটু বাইরের দিকে সারাক্ষণ মনে হয় যে পেটটা একটু চেপে থাকলে ভালো হতো, তারা এটা ঘরে পরো, ভীষণ ভালো কাজ দেয়। পেটটা কিন্তু ফার্দার আর বড় হয় না, ভীষণ ভালো কাজ দেয়। এগুলোর প্রাইস 350। চলো এবার হচ্ছে সেই ক্রিমি আইটেম, দুর্ধর্ষ আইটেম আনবো। সেটা কি? সেটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। সেটা কি? সেটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। ব্রেস্ট শেপার ব্রা কি? শাড়ির সাথে পরার মতো ব্রা। হ্যাঁ দিব্যাজি, তুমি শাড়ির সাথে সব ব্রাই পরতে পারবে যেগুলো দেখিয়েছি। তুমি একটু লাইভে থাকো, এখন যেই আইটেমটা দেখাচ্ছি না, এটা সবার মুশকিল আসান করে দেবে, এটুকু বলতে পারি। সবার মুশকিল আসান করে দেবে এবং সবার সাথে কিছু না কিছু মিল এটাতে তোমরা পাবে। ঠিক আছে, চলো প্রথমেই বলি যে আমরা সবাই একের পর এক ব্রা কিনছি, বাট কোনো ব্রাই আমাদের মন মতো হচ্ছে না। কোনোটা স্যাগি হয়ে যাচ্ছে, কোনোটা ঠিকঠাক আপলিফট হচ্ছে না, আপলিফট হলেও অর্ধেক রাস্তায় এসে আটকে আছে, প্রপার শেপ আপ হচ্ছে না, সাইড থেকে ফুলে থাকছে, যার জন্য মোটা লাগছে, আমাদের আনশেপড লাগছে। আমরা কিন্তু খুব একটা হয়তো মোটা নয়, বাট ব্রেস্টটা হেভি বলে, ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে আমাদের এই পোর্শনটার জন্য আমাদের বেশি মোটা লাগে। নিচ হাত তুললে ব্রেস্টটা নিচ থেকে বেরিয়ে যায়, ব্রায়ের নিচ থেকে অনেক টাইট করে করে পরি এবং এখানটা কালো একটা দাগ হয়ে একটা গর্ত মতো হয়ে যায়। আবার এটাকে ধরে ধরে বারবার তুলে তুলে পরি এবং কোনোভাবেই ব্রেস্টটাকে একটা প্রপার শেপ দিতে পারি না। সেটা আমরা 200 টাকার ব্রা পরেও দেখছি যা হচ্ছে, 2000 টাকা ব্রা পরেও হচ্ছে তাই। তার প্রথম কারণটা হচ্ছে আমরা দোকানে গিয়ে, প্লিজ সবাই একটু কথাগুলো শুনো, সবার সাথে একটু হলেও হয়তো মিল পাবে। আমি কিছু ভুল বললে সেটাও তোমরা আমাকে বলবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা দোকানে গিয়ে কি বলি, আমরা দোকানে গিয়ে বলি আমাকে একটা ফুল কভারেজ ব্রা দাও। ফুল কভারেজ মানে যেটা, কথাটার মানে হচ্ছে যেটা আমার ব্রেস্টটাকে পুরো ঢেকে দেবে, তাই তো? তো ব্রায়ের ক্ষেত্রে ফুল কভারেজ হওয়াটা ইম্পর্টেন্ট না হাই কভারেজ হওয়াটা ইম্পর্টেন্ট? দুটো কথা, একটা হচ্ছে ফুল কভারেজ, একটা হচ্ছে হাই কভারেজ। ফুল কভারেজ মানে হচ্ছে যেটা ব্রেস্টটাকে ফুললি কভার আপ করবে, এবং হাই কভারেজ মানে হচ্ছে যেটা ব্রেস্টটাকে হাই লিফট করবে, হাইলি শেপ আপ করবে এবং হাই লিফট করে ব্রেস্টটাকে একটা রাউন্ড শেপ দেবে। অবশ্যই ফুল কভারেজ হওয়ার থেকে হাই কভারেজ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ব্রাটা আমরা ইউজ করি, পরি ব্রেস্টটাকে হাইলি আপলিফট করার জন্য, তাই না? ব্রেস্টকে ঢাকার জন্য নয়। ব্রেস্টকে ঢাকার জন্য আমরা যে ব্রা যেটা পরি, ধরো আমি যে এখন তোমাদের সামনে বসেছি, ধরো আমি ব্রা পরিনি, আমি জামাটা পরেছি। এবার জামাটা পরে যদি শুধু লাইভে বসতাম, তোমরা কি আমার ব্রেস্টটাকে দেখতে পেতে? না, একদমই দেখতে পেতে না। এনি ফুল কভারেজ ইন 34B ऑटोमेटिकली हाँ 34B में आपको मिल जाएगा फुल कवरेज। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম যে আমি যদি শুধু জামাটা পরে তোমাদের সাথে লাইভে বসতাম, তোমরা কি আমার ব্রেস্টটা দেখতে পেতে? দেখতে পেতে না। তার মানে জামাটা কি করেছে, আমার ব্রেস্টটাকে পুরো কভার করেছে, তার জন্য আমার ব্রা পরার দরকার নেই। কিন্তু আমি ব্রা পরে বসেছি, কেন বসেছি? যাতে আমার ব্রেস্টটা দেখতে সুন্দর লাগে, হাই লিফটেড হয়, শেপ আপ লাগে, সাইড থেকে ফুলে না থাকে এবং টোটালি আমার ফিগারটাকে ইনহ্যান্স করে। তো ব্রায়ের কাজ কিন্তু ব্রেস্টকে ঢাকা নয়, ঢাকার জন্য আমরা জামা পড়লেই এনাফ। ব্রায়ের কাজ হচ্ছে ব্রেস্টকে প্রপার ওয়েতে শেপ আপ করা এবং একটা গুড লুক দেওয়া। আমার কাঁধের ব্রা পাকিয়ে যায়, বাট তোমার ব্রাতে সেটা হয় না। থ্যাংক ইউ বিনাতাদি। না, আমার ব্রাতে সেটা হবে না একদমই। এই জন্যই তো এত কথা বলি, এত কনফিডেন্টলি এত কথা কি করে বলি, তোমরা আমার পাশে আছো বলেই তো বলতে পারি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার ব্রা পরতে হবে। প্রথমেই একটা ব্রা আমি হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদের, তার মানে এটা তোমরা ভালো করে বুঝে নাও, ফুল কভারেজ হয়ে ঢেকে দেওয়ার থেকে হাই কভারেজ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে, যদি কিছু ভুল বলি অবশ্যই আমাকে বলবে যে আমি ভুল বলছি কিনা। নেক্সট হচ্ছে, ধরো এরকম একটা ব্রা আমরা দোকান দিয়ে কিনে আনলাম, এরকম একটা ব্রা আমরা দোকান দিয়ে কিনে এনেছি। এবার এই ব্রাটার দিকে তাকিয়ে দেখো, এই ব্রাটার নিচে
এই ব্রাটার নিচের দিকে দেখিয়ে দেখো, এই ব্রাটার নিচের যে স্ট্র্যাপটা আছে, এই স্ট্র্যাপটার কি কোনো সাপোর্ট আছে? না। এই ব্রায়ের স্ট্র্যাপটার নিচে কোনো স্টেবিলিটি নেই, কোনো সাপোর্ট নেই। কেন নেই? বিকজ আমাদের ব্রেস্টটা কি, আমাদের ব্রেস্টটা প্রচন্ড স্যাগি অ্যান্ড হেভি। এই হেভি অ্যান্ড স্যাগি ব্রেস্টটাকে আপলিফট করার জন্য যতটা স্টেবিলিটির প্রয়োজন, যতটা শক্তির প্রয়োজন, সেই শক্তিটা কিন্তু এই ব্রাটার মধ্যে নেই। এই ব্রাটার নিজেই একটা ল্যাকলাকে, দেখো ল্যাকলাকে দেখতে। হোয়াট এভার দ্য প্রাইস ইজ 2000 বা 200, তুমি এটা পাড়ার পাশার দোকান দিয়ে কিনেছো না মল দিয়ে কিনেছো, আমি এইসব কথাতে যাচ্ছি না। আমি এক্স্যাক্টলি বলছি ব্রায়ের শেপ দেখে। উইদাউট লাইন মে সিমলেস মে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উইদাউট লাইন মে সিমলেস মে হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখো, এই নিচটা দেখো, এটা তো লাইন ব্রা আছে, এটা সিমলেস নয়। তো এই নিচটা দেখো, এই নিচটা সেই সাপোর্টটাই নেই যেটা আমার ব্রেস্টটাকে হাইলি আপলিফট করবে, তাই না? তো এই জন্য কি হয়, এই জন্য আমাদের ব্রেস্টটা বারবার নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যায়। নতুন নতুন কেনার পর দেখবে তাও একটু ওপরে থাকে, কিছুক্ষণ পরপর তুলতে তুলতে ওটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসে। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো তোমরা বাজারে গেছো 1 কেজি অ্যাপেল কিনতে, তো দেখলে না অ্যাপেলটা এত ভালো, এইটুকু একটা 1 কেজি থলে নিয়ে গেছো, দেখলে অ্যাপেলটা এত ভালো 1 কেজি নেবো না, 3 কেজি নিয়ে নি। ওই 3 কেজি অ্যাপেলকে যখন 1 কেজি থলের মধ্যে জবরদস্তি ঢুকিয়ে পড়বে, বাজারের গেট থেকে বেরোতে না বেরোতে ব্যাগটা ছিঁড়ে যাবে। সেমনি এই কেন ছিঁড়ে গেল? বিকজ ওটার ক্যাপাসিটি ছিল 1 কেজি, আমরা জবরদস্তি ওটার মধ্যে 3 কেজি অ্যাপেল ঢুকিয়েছি, তাই ব্যাগটা ছিঁড়ে গেল। ভীষণ বাজে আমি উদাহরণ দিই, জাস্ট তোমাদের প্র্যাকটিক্যাল ওয়েতে বোঝার জন্য কথাগুলো বলছি। তার জন্য কি করছে, সেরকমই এই ব্রাটা, এই ব্রাটার ক্যাপাসিটি হয় না আমাদের হেভি স্যাগি ব্রেস্টকে, এই ব্রাটা নয়, এই ব্যান্ডটার ক্যাপাসিটি নেই যে আমাদের হেভি স্যাগি ব্রেস্টকে 100% আপলিফট করবে। ঠিক আছে? সেকেন্ড দেখো, সেকেন্ড এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে দেখো, তো বোঝা গেল যে এটা আপলিফট করে না। করে 30%, 40% অব্দি করে, 50% অব্দি করে খুব ভালো ব্রা হলে, বাট 100% আপলিফট করে না, প্রপার জায়গায় আনে না। সেকেন্ড হচ্ছে এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে দেখো, এই ব্রাটার কাপটার কি কোনো শেপ আছে? দেখো তো, কোনো কাপটার কি কোনো শেপ আছে? না, কাপটার কোনো শেপ নেই। এই আমাদের ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমাদের ব্রেস্টেরও কোনো শেপ নেই। তাহলে এই ব্রায়ের কোনো শেপ নেই, আমাদের ব্রেস্টের কোনো শেপ নেই। দুটো আনশেপড জিনিস মিলিয়ে আমাদের ব্রেস্টটাকে কি কখনো শেপ আপ করতে পারবে? মানে ইজ ইট পসিবল? নো, নেভার। কখনোই এই দুটো আনশেপড জিনিস মিলিয়ে আমাদের ব্রেস্টটাকে শেপ আপ করতে পারবে না। হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200 or 2000, এটা আমি পাশে পাড়ার দোকান দিয়ে ফুটপাথ দিয়ে কিনেছি না মল দিয়ে কিনেছি সেটা ম্যাটার করে না। ম্যাটার করে এটা আমাকে শেপ আপ করতে পারছে না, প্রপারলি আপলিফট করতে পারছে না। এটাই হচ্ছে সব থেকে বড় রিজন। দিয়ে আমি সকালে তোমাকে মেসেজ করেছিলাম দুটো ব্রার সাথে একটা স্পোর্টস ব্রা অ্যাড করার জন্য, বাট তুমি সিন করোনি এখনো। আমি সারাদিন সম্পাদি, আজকে রিসেপশন ডেট ছিল, প্রচুর চাপ ছিল স্যালনে, আমি সারাদিন সকাল 12টা থেকে মেকওভার স্টার্ট করেছি, আমার মেকওভার শেষ হয়েছে 9:45-র সময়। বুঝতে পারছো? ফোন হাত দেওয়া তো অনেক দূরের কথা, আফটার লাইফ ফোনে হাত দেব আর সবার কথা শুনবো, শোনার জন্যই তো আছি আমি, বলো। যখন দেখবে খুব ইম্পর্টেন্ট, এটা আমি সবাইকে বলবো, খুব ইম্পর্টেন্ট কথা যদি বলার থাকে, আমি হোয়াটসঅ্যাপ চেক করছি না, মানে আমি জানি না আমার ফোনগুলো কোথায় থাকে, ঠিক আছে? তখন তোমরা আমাকে একটা কল করবে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে, ঠিক আছে? কল করলে আমি ধরবো, কল করলে খুঁজে পাওয়া যায় ফোনটা কোথায়। আদারওয়াইজ এই কাজের দিনে, আজকে আছে 25th আছে, 24th আছে, কোনো আমার টিকি কেউ খুঁজে পাবে না, মানে এতটাই বিজি, একমাত্র ফোন করলেই আমাকে পাবে। আর তোমাদের প্রোডাক্ট যাদের ডিসপ্যাচ হওয়ার খুব ইজিলি ডিসপ্যাচ হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই, আমার স্টাফরা আছেন এবং গাইডেন্স পুরো আমি করে দেবো, পুরো প্রপারলি একজন। এবং সব থেকে বড় কারণ আমি একজন করে ধরে গাইড করি, তো সেক্ষেত্রে সবাই একটু টাইম দেবে, যখন দেখবি যে মেসেজ দেরি করছি বা রিপ্লাই করছি না, আবার একটু হাই করে দেবে, কারণ মেসেজগুলো অনেক নিচের দিকে চলে যায়, ঠিক আছে? চলো, তো এই ব্রাটা দেখে তোমরা বুঝে গেলে হাইলি সাপোর্টিং নয়, ব্রেস্টকে সাপোর্ট করছে না এবং প্রপারলি আপলিফট করছে না। এবার তার জন্য আমাকে কি ব্রা পরতে হবে? তার জন্য আমাকে এরকম একটা ব্রা পরতে হবে। এই ব্রাটাকে দেখে তোমাদের অনেক কিছু মাথায় আসছে, বাট এই ব্রা দুটোকে আমি পাশাপাশি রাখছি। কোনটাকে দেখে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে? অবভিয়াসলি এটাকে দেখে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে। কেন এটাকে দেখে স্টেবল বলে মনে হচ্ছে? বিকজ দেখে নাও, এটা কিন্তু হেভি বাস্টের 52 F কাপ অব্দি এই ব্রা আমার কাছে পাবে,
প্যাডেড হোক, প্যাডেড হলে ব্রেস্ট বড় লাগে না, এই কথাটা মাথার থেকে বের করে দাও। এবং এই কথাগুলো যে আমি বলছি আমি প্রুফ করে দিচ্ছি তোমাদের, একটু সাথে থাকো। প্রথমেই বলি এই ব্রাটা, আমি কিন্তু এই ব্রাটাই পরে আছি, ঠিক আছে। এই ব্রাটার মধ্যে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা কি? এই ওয়্যারটা প্রচন্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে হাইলি আপলিফট করা, যেটা এই ব্রাটার মধ্যে নেই, যেটা এই ব্রাটার মধ্যে নেই। বাট এই ব্রাটার মধ্যে সেই স্টেবিলিটিটা আছে যে আমাদের ব্রেস্টটাকে 100% আপলিফট করবে। সেকেন্ড হচ্ছে সাইডে, সাইডটা দেখো 1 ফিঙ্গার অ্যান্ড হাফ ফিঙ্গার, অলমোস্ট 1.5 ফিঙ্গার, 1.5 ফিঙ্গারের একটা সাপোর্ট। এই সাইড সাপোর্টটা কি করে? আমাদের ব্রেস্টটাকে সাইড থেকে প্রেস করে মিডিলে আনে, যাতে আমাদের সাইড থেকে কোনো রকম আন্ডারআর্মসের নিচ থেকে ভিজিবল হয়, যাতে না হয় ফ্যাট, এবং সাইড থেকে যেন কোনো রকম ভাবে বেরিয়ে না থাকে। তাই সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে ব্রেস্টটাকে মিডিলে আনে। তো কি হলো? নিচ থেকে আমার ব্রেস্টটা 100% আপলিফট হলো, সাইড থেকে প্রেস হয়ে আমার ব্রেস্টটা মিডিলে এসে এই কাপটার মধ্যে ঢুকে যায়। এই কাপটা কি? এই কাপটা কি খুব মোটা? একদমই নয়। এই কাপটা হচ্ছে জাস্ট এই যে কাপড়ের ব্রাটা, এই কাপড়ের ব্রাটার মতো, কিন্তু এই কাপটা পাতলা হয়। ট্র্যাকিং যাবো, ভালো স্পোর্টস ব্রা দেখাবে একদম। সঙ্গীত দি চোখ বন্ধ করে প্রিমিয়ামটা নিয়ে নাও, হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দেবো, ফটো দিয়ে দেবো। চলো, এটা হচ্ছে এই কাপড়ের ব্রায়ের মতো পাতলা একটা প্যাড। যখন এর ভেতর ব্রেস্টটা ঢুকে যায়, ডান দিক বা দিক দিয়ে ওপর দিক দিয়ে বেরোতে পারে না, এবং প্রপার একটা এরকম একটা সুন্দর শেপ দেয়। দেখাচ্ছি, একটা সুন্দর এরকম একটা শেপ দেয়, দেখো। জাস্ট আমি তোমাদের পরে দেখাচ্ছি। এটা কিন্তু হেভি বার্স যাদের, তারা নেবে। এটা নিপল ভিজিবল হতে দেয় না, এসে চালিয়ে দাও। এটা নিপল ভিজিবল হতে দেয় না, এটা ব্রেস্টটাকে সুন্দরভাবে ধরে রাখে, এটা কখনোই ব্রেস্টকে বড় লাগায় না। দেখো কত বড় বড় সাইজের আমার কাছে ব্রা পাবে। এটা হচ্ছে 52F কাপ অবধি পাবে, এবং মানে এটা হচ্ছে, হ্যালো পম্পাদি, এটা হচ্ছে 28 সাইজ থেকে 52 ব্রা সাইজ অবধি পাবে। জাস্ট এই ব্রাটার দিকে তাকাও, এটা আমার মাথায় ঢুকে গেল, এটা আমার মুখে ঢুকে গেল। তো এত বড় যাদের কাপ সাইজ, তারা কি কখনো চাইবে তাদের ব্রেস্টটাকে হেভি লাগুক? একদমই চাইবে না। যত বেশি কাপ সাইজ হবে তত তাদের কষ্ট, তত তারা ডাউনওয়ার্ডস হয়ে যায়, তাদের ব্যাকে তত পেন হয়, পিঠে তত ব্যথা লাগে। তাই যখন নিচ থেকে একটা আলটিমেট সাপোর্ট পায়, নিচ থেকে একটা আলটিমেট সাপোর্ট পায়, তখন কিন্তু কাঁধটা ঝুঁকে যায় না, বডিটা স্ট্রেট থাকে এবং কোনো পেইন হয় না। আমি এই ব্রাটাকে কিন্তু শোল্ডার লেস করেও সুন্দর করে পরতে পারি। দেখো, আমি কিন্তু শোল্ডার লেস করেও পরতে পারি, তাতেও কিন্তু আমার ব্রা খুলে যাবে না, বিকজ এই ব্রাটা এখান থেকে সাপোর্টিভ হয়, এখান থেকে নয়। কাঁধ দিয়ে যখন ব্রাকে সাপোর্ট করতে চাইবে, তখনই কাঁধে দাগ হয়ে যাবে, কাঁধ রেড হয়ে যাবে, কাঁধে একটা গর্ত হয়ে যাবে, কালো হয়ে যাবে। বাট কাঁধের কাজ ব্রেস্টকে ক্যারি করা নয়। ব্রেস্টকে নিচ থেকে যখন তোমরা আলটিমেট সাপোর্ট দেবে, তখন ব্রেস্ট আর নিচের দিকে নামবে না। আমরা এটা দিয়ে তোলার চেষ্টা করি, অ্যাকচুয়ালি সাপোর্ট দরকার এখানে। এটা হচ্ছে আলটিমেট সাপোর্টিং ব্রা। 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অবধি তোমরা এটা পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 492 780। এ বি কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 590 অবধি। সি ডি কাপের প্রাইস হচ্ছে 635 টু 720। 720 হচ্ছে যাদের একদম 42, 40 সাইজ তাদের, ঠিক আছে। আর ই এফ জি এইচ কাপ সাইজ যারা জানো না, কাপ সাইজ নিয়ে একদম বদার হবে না, আমি তোমাদের কাপ সাইজ অ্যাডভাইস করে দেবো, আমি তোমাদের কাপ সাইজ বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ই এফ জি এইচ কাপ যারা আছো, তাদের প্রাইস হচ্ছে 720 থেকে 780 মধ্যে। 720 থেকে 780 মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো, খুব খুব ভালো এগুলো। ব্রেস্ট শেপার ব্রা 24 ঘন্টা ইউজ করো। আমি কিন্তু অলওয়েজ এই ব্রা ইউজ করি, এবং ভীষণ ভীষণ, যারা নিয়েছো তারা জানো এটা কি লেভেলের ব্রা, এটা কি লেভেলের ব্রা, যারা নিয়েছো তারা জানো।
হাই সাপোর্টিং ব্রা, এবং এটা কিন্তু ব্রেস্টকে বড় দেখায় না, উল্টে সাইডটা চেপে গিয়ে ব্রেস্টটাকে ছোট দেখায় এবং সাইড থেকে কাপড়টাকে ঢিলা করে দেয়। যারা কিন্তু ব্রেস্টকে বড় দেখাতে চাও, আমি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ব্রেস্টকে ছোট করার, মানে যাদের হেভি ব্রেস্ট তাদের জন্য। আর এটা হচ্ছে যাদের ব্রেস্ট অলরেডি ছোট তাদের জন্য, ডাবল প্যাডেড, তাদের প্যাডটা অনেক থিক হয়, আমাদের প্যাডটা অনেক পাতলা হয়। চলো আর বলো, সবাইকে কি দেখবে বলো? প্রচুর আইটেম পাবে তোমরা আমার কাছে। একটা বক্সেস দাও না, বক্সেসের ব্রাটা একটু দেখাই তোমাদের, দ্বারাও দেখো। কেউ কোনো কমেন্ট করছো না, এত লোক দেখছো কেন? হাত দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, দেখো এটা দাও, থাকুক। এটা হচ্ছে বক্সেসের ব্রা, এই ব্রাটা এরকম বক্সেসেই আসে। কমেন্ট কই, কাহা গয়া কমেন্ট? 31 জন দেখছো, কেউ কমেন্ট করছো না। চলো, এটা হচ্ছে বক্সেই আসে এরকম। এটা কিন্তু 30, 32, 34, 36, 38, 40 অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 550 প্যাডেড। হ্যাঁ হ্যাঁ, খুব লিমিটেড স্টক আছে ইশিতাদি, তুমি হোয়াটসঅ্যাপ করো, বিকজ প্রিন্টেড গুলো ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে। আর ভীষণ ব্রাইট সিজন তো, ব্রাইডেলরা আসছে 4-5টা মিনিমাম নিচ্ছে। প্রিন্টেড গুলো অব্দি ভীষণ আকর্ষণ সবার, প্রিন্টেড গুলো খুব কম। 38D হ্যাঁ পেয়ে যাবে, আছে বেশ কিছু অপশনস পেয়ে যাবে। চলো, এগুলো হচ্ছে নন ওয়্যার, হ্যাঁ এগুলো নিচে ওয়্যার নেই, এগুলো প্রচন্ড সফট টাইপের ব্রা, এগুলো ক্রিস ক্রস করে পড়তে পারবে। আচ্ছা, এক্ষুনি যে ব্রাগুলো দেখালাম এগুলো কিন্তু তোমরা ক্রিস ক্রস করে হল্টার নেক করে পড়তে পারবে। হ্যালো হ্যালো দেবপ্রিয়াদি, হ্যালো, শোল্ডার লেস করে ব্যাকলেস করেও পড়তে পারবে। আর এগুলোও তাই, এগুলোতে অনেকগুলোর মধ্যে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ, যেমন এটার মধ্যে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ নেই, কিছু কিছুতে আবার ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দেওয়া থাকে, ঠিক আছে? যেটাতে যা থাকে সেটা পাবে। ভীষণ সফট মেটেরিয়ালের এগুলো হয়, এগুলো দুর্ধর্ষ লেভেলের ব্রা। 550 করে প্রাইস। ঈশিতা দিয়ে হোয়াটসঅ্যাপ করো, দেখিয়ে দেবো। শেপার ব্রা सुषमा सिंह जी, मैंने शेपर ब्रा दिखा दिया है, मैंने खत्म किया है शेपर ब्रा दिखाना, ठीक है? चलो, दुर्धर्ष लेवलेर এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রিন্টেড ব্রা, এটা হচ্ছে প্রিন্টেড। এগুলো কিন্তু একদম 30, 32, 34, 36, 38, 40 অব্দি পাবে, এবং এগুলো কিন্তু ওয়্যারলেস, একদম সফট রেগুলার ইউজের জন্য। রিসিভ মাই পার্সেল ইজ গুড কন্ডিশন, ইটস ভেরি নাইস অ্যান্ড পারফেক্ট ফিট। অনিতা দি, ওকে, ঠিক আছে। চলো, তোমার কি এটা ইসেতে ছিল, আসামের দিকে ছিল? একটু আমাকে জানিও তো অনিতা দি, তোমার কি আসামের দিকে ছিল? তোমার নামটা আমার মনে হচ্ছে যে তোমার পার্সেলটা একবার ফেরত এসছে, এরকম কিছু একটা হয়েছে, আবার গেছে। চলো, এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে না তোমরা সেটসও পেয়ে যাবে। কেউ প্যান্টির সাথে সেটস চাইলে সেটসও কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রচুর আইটেম আছে, শপে এসো দেখো। যারা এসছো শপে তারাও জানো, স্যালন সার্ভিস নিতে পারো। আমাদের প্রচুর অফার চলছিল এখন, ওয়েডিং স্পেশালিস্ট, মানে 6 মার্চ অব্দি প্রচুর হেয়ারের অফার আছে, প্রচুর স্কিনের অফার আছে। হাইড্রা ফেশিয়াল যেটা 2499 ছিল, ওটা গোল্ড ফেশিয়াল দিয়ে 1999, হাইড্রা গোল্ড ফেশিয়াল 1999 কিন্তু প্রাইস। দুর্ধর্ষ রেজাল্ট, আমি নিজে হাইড্রা ফেশিয়াল করছি লাস্ট 7, 8, 9 মান্থস ধরে, ধরো দুর্ধর্ষ রেজাল্ট। একবার হাইড্রা ফেশিয়াল করলে কিন্তু হাইড্রা ফেশিয়াল নেক্সট 2 মাসে কোনো ফেশিয়ালের দরকার হয় না। স্কিনকে ভীষণভাবে টাইটনিং করে, এবং স্যালন থেকে যখন লাইভ করি তখন তোমাদের স্যালনের প্রোডাক্ট দেখাতে পারি। এখন তো স্যালনের লাইভও করছি না, স্যালন থেকেও করছি না। হ্যাঁ, আন্দামান, ইয়েস, একটা কোনো আউটসাইড ছিল, আন্দামান অনিতাদি, ঠিক আছে, ভালো হয়েছে। একটা কোন আমার মনে হলো যে তোমার প্রোডাক্টটা কোনো একটা প্রবলেম হচ্ছিল, আমরা মেল করেছিলাম যে প্রোডাক্টটা কেন যায়নি বা কেন এত প্রবলেম হচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, কি বলছিলাম, যে হ্যাঁ,
তো কি করতে হবে তোমাদের 599 এখন কিন্তু 1400 এর আমাদের একটা 1399 এর আমাদের একটা ফেশিয়ালের প্যাকেজ আছে, সেটা অনলি 599 এ পাচ্ছ। সেখানে তোমরা থ্রেডিং পাচ্ছ, ফেস ক্লিন আপ পাচ্ছ, ফেস ডিট্যান পাচ্ছ, ফেশিয়াল পাচ্ছ, ব্যাক মাসাজ পাচ্ছ অ্যান্ড হেয়ার ট্রিমিং পাচ্ছ। এটা ন্যাচারাল মানে নর্মাল ডেজে কিন্তু 1399 হয়, বাট এটা এখন তোমরা পাচ্ছ অনলি 599 এ। আমাকে সবাই একটু ফলো করে রেখো যাতে কিনা তোমরা হোয়াটসঅ্যাপে স্টেটাসগুলো দেখতে পাও, রেগুলারের যে আমাদের মেকওভার, রেগুলারের যে আমাদের কাজ যতটুকু সম্ভব। মনে করো আজকে 12খানা মেকওভার করেছে, আজকে তো 12টা দেওয়া পসিবল হয়নি, হয়তো দুদিনের থেকে এত স্পিডে এত তাড়াহুড়ো করে স্টাফদের নিয়ে কাজ করা নিজের স্টুডিওতে বা নিজের স্যালনে, দুজনের থেকে হয়তো রিভিউ নিলাম। তোমার কালেকশনগুলো এত সুন্দর, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছে, আমি কি বলবো। থ্যাংক ইউ মঞ্জুশ্রীজি, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখো প্রোডাক্ট যখন দরকার হবে তখন নেবে, এগুলো তো দরকারের প্রোডাক্ট, এগুলো তো সবসময় কিনতে হবে এমন কোনো মানে নেই, বাট তুমি যে এতক্ষণ ধরে লাইভে বসে আমার সাথে লাইভে আছো এটাই অনেক বড় কথা। আচ্ছা, হেয়ারে ন্যানোপ্লাস্টিয়া থেকে শুরু করে বোটক্স থেকে শুরু করে কেরাটিন থেকে শুরু করে সব কিছুতে কিন্তু তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছ বিকজ অফ ভ্যালেন্টাইন উইক, যেটাকে এক্সটেন্ড করা হয়েছে 6th মার্চ অবধি। 6th মার্চ অবধি আমাদের কিন্তু ডি ফ্যাবুলাস অ্যামাজন সিরিজ দিয়ে সব ন্যানোপ্লাস্টিয়া বলো বা বোটক্স বলো বা কেরাটিন বলো সবটাই হয়, এবং এগুলো প্রত্যেকটা একটা ট্রিটমেন্ট। এগুলো করলে কিন্তু কোনো স্পা দরকার হয় না, পাইলে পাখা দরকার হবে তো হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমাদের কোনো রকম যদি ট্রিটমেন্ট করো, আমি অনেককে শুনি ভীষণভাবে মিসগাইড হয়, সেটা বন্ধ করে দাও, ভীষণভাবে মিসগাইড হও, ন্যানোপ্লাস্টিয়া করার পর স্পা করতে হয়, বোটক্স করতে হয়, একদম ভুল কথা এটা। আমি বলছি, আমি জানি না কে কতটা অনেস্টলি বলে কথাগুলো বা তারা অ্যাকচুয়ালি তাদের সাথে কি করে। হেয়ারে বৃষ্টি পড়ছে না, হেয়ারে একবার দেখো, আমি হেয়ারটা আমার খুলছি, হেয়ারে একবার ন্যানোপ্লাস্টিয়া আমার অলরেডি আমি পুজোর সময় ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম। দেখো আমার হেয়ারের কন্ডিশন, এবং এখনো অবধি আজকে শ্যাম্পু করেছি, এখনো অবধি একটাও স্পা নর্মাল সিঙ্গেল স্পা অবধি করিনি। তোমাদেরকে প্রমাণ দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না, বিকজ প্রচুর ফ্যাশন সোয়াপের দিদি ভাইরা আমার কাছে এসছো, অনেক রকম হেয়ার স্কিনের ট্রিটমেন্ট নিয়েছো, করেছো, জানো। এবং আমার স্যালনটা যদি তোমরা বেশি জানতে চাও তাহলে তোমরা রিভিউ দেখো, আমার গুগলে গিয়ে A² লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো, A² দিলেই আমার চলে আসবে আমার স্যালনের নাম এবং আমার লন্ডারির নাম আগে আসবে। তো সেক্ষেত্রে আমার হেয়ার, আমার স্কিন এগুলোই হচ্ছে তোমাদের প্রমাণ, আর কিছু না। নতুন করে ইন্ডিভিজুয়ালি তো প্রমাণ দিতে পারবো না, আর প্রমাণ দিতে পারবে রিভিউসগুলো, আর প্রমাণ দিতে পারবে হচ্ছে যখন তোমরা আমাদের স্যালনে আসবে, যখন ছোট্ট একটা সার্ভিস নেবে, তখন আমরা কিন্তু তোমাকে প্রমাণ করতে পারবো যে 599 এর কাজ করো আর 5000 টাকার কাজ করো, আমাদের কাজের ক্ষেত্রে কোনো ত্রুটি পাবে না। আমার স্যালনের স্টাফরাও 8 বছর 10 বছরের সব পুরনো, তারা ওয়েল নোন এবং তারা ভীষণ ভালো কাজ করে। আমি সবসময় থাকার চেষ্টা করি এবং থাকি। আমাকে যদি কেউ ফোন করে বলে যে অপর্ণা তুমি আছো, আমি জেনারেলি থাকি, আমি সবসময় সবাইকে বলবো আমি থাকি, বাট খুব কম হয় যে আমি থাকি না। তো সেই স্পেশাল সার্ভিস নিতে গেলে হাইড্রোফেশিয়াল বা হেয়ার, বা কেউ হয়তো আসতে পারছো না কোনো রকম ফেসের বা স্কিনের বা হেয়ারের কোনো প্রবলেমে মানে আছো, সেও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাকে প্রপার ওয়েতে গাইড করে দেবো। ন্যানোপ্লাস্টিয়া কোথায় দোকান? দেবপ্রিয়াজি আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইছো গুগলে গিয়ে A² লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো, তোমরা এক্স্যাক্ট লোকেশন দেখতে পাবে। এবং হেয়ার স্পা আমার এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 599, লরিয়াল হেয়ার স্পা। হেয়ার কালার হচ্ছে, যারা হাইলাইটস করতে চাইবে, হেয়ার কালার হচ্ছে 8 হাইলাইটস ইকুয়াল টু 1300, 8 হাইলাইটস ইকুয়াল টু 1300 সব। কিন্তু দেখো তোমরা আমার চুলের কালার দেখো, আমি কালার নিজে প্রচন্ড ভালোবাসি, আর কালার ছাড়া থাকতে হবে এটা আমি ভাবতে পারি না, যে আমাকে কালার ছাড়া থাকতে হবে। বাট আমার হেয়ারে দেখো, তোমরা তো কালার করলে খুব রাফ মনে হয় না চুল, দেখো আমার হেয়ারে যে কালার আছে, তোমরা কি বুঝতে পারছো যে আমার হেয়ারটা কোনো জায়গা থেকে রাফ?
আমার হেয়ারটা দেখে কি তোমরা দেখো তো, তোমাদেরকে পুরো সামনে থেকে আমি হেয়ারটা দেখাচ্ছি। কোনো দিক থেকে কি তোমাদের মনে হচ্ছে যে আমার হেয়ারটা রাফ? যারা সামনাসামনি দেখেছো তারা আরো ভালো বলতে পারবে, যারা সামনাসামনি আমাকে প্রপারলি দেখেছো। ভীষণ ভালো আমার স্যালনে কাজ হয়। একবার বলবো ছোট্ট একটা সার্ভিস নিয়ে তোমরা দেখো, আশা করি তোমরা উদাস হবে না, মানে তোমরা বলবে না যে পয়সা নষ্ট হলো। ইন জেনারেলি আমাদের ফেসিয়াল স্টার্ট হচ্ছে 300 থেকে, আর 300 থেকে 6500 অব্দি আমরা ফেসিয়াল দিয়ে থাকি। এখানে ক্যানপেকি, অ্যারোমা ম্যাজিক, লোটাস, সাইনাজ, তারপর তোমাদের O2, O3 সব ধরনের ফেসিয়াল করা হয় এবং সব ধরনের সার্ভিস হয় এখানে। লেডিস, পুরোপুরি লেডিস স্যালন, কোনো জেন্টস অ্যালাউ না। কেউ প্লিজ এসে বলবেন না যে আমার হাজবেন্ডকে বসতে দিন, বিকজ আমরা বাইরে ওয়েট করতে বলতে পারি, বাইরে আমাদের সিটিং একটা কোথাও বসতে দিতে পারি, কিন্তু আমাদের স্যালনের ভেতরে কখনোই কোনো জেন্টস অ্যালাউ নেই, বিকজ পুরোটা লেডিস স্যালন, লেডিস ইনার গার্মেন্টস এবং লেডিস স্যালন। তো তোমরা চলে আসো। আর যদি কোনো রকম কোয়ারি থাকে রিগার্ডিং হেয়ার, রিগার্ডিং স্কিন, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সাজেস্ট করবো। আর ব্রায়ের জন্য সব থেকে বড় কথা হচ্ছে, ব্রায়ের জন্য কোনো রকম প্রবলেম, কোনো রকম ব্রা সাইজ বুঝতে পারছি না অপর্ণা, জানি না, জাস্ট আমাকে লিখবে আমার ব্রা লাগবে, আমি গাইড করে দেওয়ার পর যদি কোনো রকম প্রবলেম হয় ব্রাটা পাঠিয়ে দিলাম। যদি চেঞ্জ করতে হয় তোমরা চেঞ্জও করতে পারবে, চেঞ্জিং অপশনও তোমরা পাবে, আমার কাছে চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে আসবো, তখন তোমরা সবাই এইভাবেই থেকো পাশে। মেক ওভারের জন্য, তোমাদের স্পেশাল ডেতে বুকিং এর জন্য অবশ্যই আগের থেকে বুকিং করবে। এপ্রিল মে অবধি মোটামুটি বুকিং আছে। মে মাসের 10 তারিখ, 13 তারিখ, এপ্রিল মাসের 29 তারিখ, 23 তারিখ, এগুলো মোটামুটি বুকিং আছে। তো তোমরা একটু যারা বুকিং করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আর আমাকে কল করবে, এটাই আমার নাম্বার। মেকওভারের ফটো, মেকওভারের ভিডিও আমি খুব একটা শো অফ করি না, আমার কাজটা ভীষণ আমার হাতে, এবং আমি ভীষণ ন্যাচারাল এবং ভীষণ নিউড এবং ইনহ্যান্স একটা মেকআপ করাই, ক্লায়েন্টকেও করাই। যে কাউরির নাক একদম বোচা, তার নাকটা একদম সোজা করে দাঁড় করিয়ে দিলাম, ওরকম মেকআপ আমি পছন্দ করি না। বিকজ কেউ যদি বলো আমার নাকটা দাঁড় করিয়ে দাও, সেটা আমি করব, অবশ্যই করব, বাট আমার মনে হয় প্রতিটা মেয়ে মানে সুন্দর, সৃষ্টির প্রতীক, তাকে তার ফেসটা নষ্ট না করে তার ফেসটাকে একটু ইনহ্যান্স করা। ধরো আমার মুখের মধ্যে আমি যেরকম, আমাকেও সেরকম, যেন পরের দিন লোকে চিনতে পারে যে এটা অপর্ণা ছিল, কালকে ব্রাইট ছিল এবং আজকে যাকে দেখছি সেও অপর্ণা। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। মুখ, গলা, পেট, হাত, এই স্কিনটা সেম কালারে থাকাটা খুব প্রয়োজন। মেকআপ মানে এক গাদা নীল, লাল, সবুজ, হলুদ মুখে চড়িয়ে দেওয়া নয়, এক গাদা হাইলাইটার দিয়ে চকচকে করা নয়। মেকআপ মানে হচ্ছে একটা গ্লোয়িং ফিনিশিং, গ্লো করা। আমার চোখটা একটু ছোট, ওটাকে একটু ইনহ্যান্স করে একটু বড় করে দেওয়া। আমার লিপসটা একটু পাতলা, আমার লিপসটাকে একটু একটা বর্ডার লাইন দিয়ে একটু লিপটাকে একটু হোয়াইট করে একটু দেখতে সুন্দর লাগা। মেনলি হচ্ছে মিষ্টি লাগা, সুন্দর লাগা এবং নিজেকে চিনতে পারা। নিজেকে চিনতে পারছি না একদমই নয়, নিজেকে সুন্দর করে চিনতে পারা, এটা হচ্ছে আমার মেকআপের বিউটি উইথ সোল। হ্যাঁ, মানে আমার মেকআপের কোট হচ্ছে বিউটি উইথ সোল। তো এটাকে আমি খুব মেনটেন করি, এটা হচ্ছে আমার ওয়ান লাইন স্টেটমেন্ট, বিউটিটা যেন সোলের ভেতর থেকে আসে। অনেক বকবক করলাম, জানি না বেকার কথা বললাম কিনা। তো ঝটপট হোয়াটসঅ্যাপ করবে, যারা আমার কাজের ভিডিও বা কাজের ফটোস দেখতে চাইবে বলবে, হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। আমি খুব একটা অনলাইন করতে বা অনলাইন করার সময়ও পাই না। এনিওয়েজ, লাভ ইউ অল, খুব ভালো থেকো সবাই, আর খুব তাড়াতাড়ি সবাই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমিও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে আসবো। থ্যাংক ইউ অল।